কোর্সে কোথাও যখন বলছে, মানে আমরা যখন কোর্সে ঢুকছি সেক্ষেত্রে আমরা জানতাম যে রেগুলার অ্যাটেন্ডেন্সটা বা কাজ জমা দেওয়া, সেই ক্ষেত্রে মানে ইনকামের ব্যাপারটা জানতাম না আর কি। আর অফলাইনের ইনকামও তো আমরা দেখাইতে পারবো না, কিন্তু পার্সোনালি আমার মাইক্রো ওয়ার্কার্সের কাজটা পছন্দই হইতেছে না, মানে আসলে দেখেন এটা খুব সময় ডিজিটাল, যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে তারাও পর্যন্ত মাইক্রো ওয়ার্কারে, কিন্তু ফার্স্টে আপনি সব জায়গায় যে কোনো জায়গায় ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, আচ্ছা মাইক্রো ওয়ার্কার দিয়ে তারা স্টার্ট করে। যে কোনো জায়গায় আপনি মাইক্রো ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, এটা একটা আর্নিং এর স্টার্টিং পয়েন্ট বলতে পারেন। এখান থেকে সবারই প্রথম আর্ন হয়। মানে এই একটু শুনুন, এটা আমরা ঠিক। যারা, আমি তো ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং, আমার তো আলাদা ব্যাচ আছে ডিজিটাল মার্কেটিং এর। যখন যারা ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ শুরু করে তাদের কিন্তু সর্বপ্রথম এই যে কোনো কাজ শেখানোর আগে মাইক্রো ওয়ার্কার্সটা করানো হয়। কারণ মাইক্রো ওয়ার্কার্সে আগে ইনকামটা করাই নিয়ে তারপর অন্য কাজ শেখানো হয়। আর এই একটাই কারণ যে আপনার যদি আর্নিংটা, আপনি যদি ফ্রিল্যান্সার যেহেতু, আপনার যদি আর্নিং না থাকে তাহলে একটা প্রভাব তো পড়বে। আর আপনার অফিসে যে আমাদের কেন, আমাদের যে আপনাদের কেন স্পেশালভাবে দিয়েছে যে আপনাদের মার্কেট প্লেসে কাজ এখন কম, বিশেষ করে ফাইবারে কিন্তু এখন অর্ডারই নেই। 100 জনের 2 জন বা 3 জন কাজ করতেছে, অর্ডারই নেই ফাইবারে এই মুহূর্তে। এই মাসে আচ্ছা আমাদের। রাসেল ভাই, হ্যাঁ। আমি একটু বলি, এই জায়গা হচ্ছে মেন সমস্যা হচ্ছে যে এটাই, যে আমরা হচ্ছে শিখতে, আমরা হচ্ছে কোর্সটা করতে হলো গ্রাফিক্স ডিজাইনের। তো এখন মনে করেন আমরা গ্রাফিক ডিজাইন করে এ পর্যন্ত কোনো ইনকাম করতে পারি নাই, তখন তো ঠিক আছে। কিন্তু এখন মনে করেন যে আমাদেরকে যে মাইক্রো ওয়ার্কার্স এনে আমাদের ইনকাম করা হয়তো বা আপনাদেরও কিছু না, কিন্তু এই এলইডিপি থেকে যারা এইটা যারা আনছে আর কি, যারা কৃষি মানে টেন্ডারে, মানে টেন্ডার বা যে কোনো ভাবে যারা মানে এই প্রজেক্টটা যারা করতেছে, যারা হ্যান্ডেল করতেছে, এরা হয়তো বা এটা দেখাবে যে যে আমাদের ছাত্রদেরকে এইভাবে $5 ইনকাম করাইছে। দেখা যাচ্ছে যে ওরা ওনাদের সুবিধাটা পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে আমাদের সুবিধাটা কি হচ্ছে আসলে এই জিনিসটা তো দেখা যাচ্ছে আমরা কোর্স না করেও দেখা যাচ্ছে ইউটিউব দেখেই ওই যে মাইক্রো ওয়ার্কার যেগুলো ইনকাম করতে পারতাম। কিন্তু আসলে গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎটা কি হলো, এটাই মনে হয় এটা বলতে চাইছে, মানে অর্ণব ভাই মনে হয় বলতে চাইছে। মূল কথা কি যে আপনাদের 5 দিনে কিন্তু আহামরি একেবারে যে কোনো কাজে আপনি শিখেন, আপনার কিন্তু লস যেতেছেন। আপনি যে এখানে কাজ শিখতে আসেন, এখান থেকে আপনি এক্সট্রা কিছু অবশ্যই শিখতে পারবেন। আপনি এখানে আসেন, এখান থেকে কিছু না কিছু শিখতেই পারবেন। আপনার, আমার মনে হয় না যে না, আপনি যদি এখানে কাজ করেন যে আপনার একেবারে লস, সব কিছুই লস যাবে, আমি যতটুকু মনে করি। মাহবুব ভাই আছেন আপনি? মাহবুব ভাই, হ্যালো হ্যাঁ বলেন। ভাই, বিষয়টা হচ্ছে যে এই যে আমি খালি কথা কই, কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু আসলে বলতে হচ্ছে এত কথার ভিতরে। বিষয়টা হচ্ছে যে এই যে কোর্সটা করাচ্ছে, এই কোর্সটা যদি কারো ভালো লাগে তারই করা বেটার। যদি সে শুনতে পারে না এর থেকে আমি ভালো বেনিফিট পাবো অন্য কোনো কাজে, তাহলে সেটাই বেটার। ঠিক আছে, আমার আমার ধারণা অনুযায়ী। এখন বাকিটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত ইচ্ছা। না ভাই, কাজটাতে তো সমস্যা নেই, এখানে তো কেউ এটা বলতেছে না। আমরা বলতেছি যে মাহবুব ভাই যেটা আমাদেরকে বলছিল যে আমরা ফাইবারের কাজ দেখতে পারবো, সেটা যেমন এর আগে মানে মাহবুব ভাই কিন্তু আমি গ্রাফিক। কন্ডিশন দিছিল আপনাদের, আমাদেরও কন্ডিশন দিছিল। ঠিক আছে, কন্ডিশনটা ছিল কি, সে ট্রেনার আমাদের কি দিবে, একটা টার্গেট দিবে, টার্গেটটা ফিল আপ করতে পারলে আপনাদের কাজ দিবে, তাহলে ফাইবারের হয়তো কাজ ভাই দেখাবে। ওইটা আপনাদের গ্রুপে বলছে, আমাদের ক্ষেত্রে সেটা না। আর আরেকটা কথা বলি ভাই, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এর কোর্স করার আগে আমরা ক্লিক বাইটের কাজ করছি, মানে জাস্ট বলতেছি এই মাইক্রো ওয়ার্কার্সে যে কাজটা করতেছি ওই ক্লিক করে যে ইনকামটা, ওইটা তো আমি কোর্স করার আগেই করছি ভাই। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, বলছি, মানে আমি তো বলতেছি না কোনো প্রবলেম, সেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে সেটা বলতেছি। আর আর একটা কথা বলি ভাই, কিছু মনে করেন না, সেটা হচ্ছে যে এলইডিপির অনেক বড় কোনো একজন কর্মকর্তা রিকমেন্ডেশনে কোর্স করতেছে, ঠিক আছে। সো সে ভাই কিন্তু ও টাইম ও টু টাইম বলে লাভ নাই। আপনি সেটাই বলতেছি কত যে বড় ভাই, যেটা কর্মকর্তার এসে ইনকামের কথা, না না না, রিকমেন্ডের কাজ ইনকামের কথা, করতেছেন, এগুলো বলে ইনকামের লাভ কথা নাই যেটা, ভাই। ভাই হ্যালো হ্যালো ইনকামের কথা যেটা হ্যালো। বলতেছেন, চয়ন ভাই যে হ্যাঁ, কথাটা বললো, চয়ন ভাই কিন্তু ঠিক একই কথাটাই বলতেছে, যে ঠিকই বলছে যে তারা লাভবান হচ্ছে। তো আমরা তো আসলে বুঝতে পারতেছি না যে গ্রাফিক ডিজাইনটা শিখে এই মাইক্রো ওয়ার্কার্স থেকে আসলে কি করতে পারবো, সেটাই প্রশ্ন না ছিল, হ্যাঁ আর কোনো ভাই, কিছু না। মাইক্রো ওয়ার্কার থেকে আপনাদের আসলেই তেমন কোনো লাভ নেই বা আউটপুটে খুব ভালো একটা আসবে না, যেটাই হ্যাঁ। কিন্তু তারপরে আমাদের প্রয়োজনের তে আমরা শিখাচ্ছি, কারণ কি আমরা আপনাদের এটার পরে যে কোর্স ভাই শেষ হয়ে এটা যাচ্ছে মনে বা হয় কারোর সেটা কিন্তু না, হ্যাঁ রেজিস্ট্রেশন এটার করার জন্য পরেও তো বাধ্য আমরা করা বলতেছি যে হয়নি। আমরা ঠিক আছে, এটার পরেও আমাদের কাজ হবে, ঠিক এই না, এটার শাহজাদ পরেও তো ভাই কাজ কথা হবে। বলেন না ভাই, আপনার কথা হচ্ছে না। এখন না এই আপনি আপনাদের এটার পরে বুঝছেন যদি ভাই, আমি লাভবান এটার করছি, পরে যদি আমরা আপনি বলতাম যে বলতেছেন এটা কর্মকর্তা শেষেই লাভবান আপনাদের হচ্ছে।
ক্লাস মাহবুব শেষ ভাই, হয়ে যাচ্ছে বা হ্যালো কোর্স শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। মাহবুব ভাই, একটু হুম। আপনার ওয়েট করেন। সোহান ভাই, আপনি একটু আগে কি বলছেন? মানে আপনার কথাটা আমি শুনতে পারি নাই, মানে কারা লাভবান হচ্ছে ভাই? না না ভাই, কোম্পানি লাভবান হচ্ছে, কিন্তু হ্যাঁ, আপনার তো ক্লাস বন্ধ নাই। মাহবুব ভাই কি ক্লাস বন্ধ করছে? আপনার আচ্ছা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস ভাই, এবার চলতেছে। আমি একটা কথা বলি, শোনেন। আপনারা এক্সট্রা করাচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। এখন যদি আপনার ভালো না লাগে, মাহবুব ভাই তো বলছে যে করবে করবে, না করবে না না, করবে, মাহবুব ভাই তো প্রেশার সাজ্জাদ ভাই, করে আপনি নাই। তো থামেন, আমি দুটো কথা বলি ভাই। মাহবুব এখানে তো ভাই, একজন এক এক ধরনের কথা বলতেছে, এক কথা হ্যালো বলার দরকার আছে। হ্যাঁ ভাই বলেন। ভাই। মাহবুব ভাই, আপনি তো ফার্স্টে বলছিলেন আমাদের 5টার মতন ডিজিটাল মার্কেটিং এর উপর ফার্স্টে যে মাইক্রো ওয়ার্কার্স এর কাজ হবে, হুম। তারপরে আপনার ফাইবারের উপরে রাসেল ভাই আমাদের হ্যাঁ একটা, হ্যাঁ, যাই হোক মানে কিভাবে বুঝাবে, যাই হোক, গিগগুলো বাট ইয়া করা যায়। হুম। মানে আমি রাসেল ভাইয়ের কাছে আমি পার্সোনালি বলতেছি, ভাই আপনি মনে করেন ফার্স্টে একটা কাজ দেখা দিয়েছেন, মানে আপনার ওই যে টিটিপি ইউটিউবের আর কি, তো হুম। এইখান থেকে একটা কাজ আপনার 4বার করা যাইতেছে, ঠিক আছে? মানে 4বার করা গেলে 8 সেন্ট আসুক আর 20 সেন্ট আসুক আসতেছে। কিন্তু মনে করেন আপনি যদি 5টা কাজ দেখাই দেন, আজকে আপনি এই কথাগুলো না বললে আপনি দপাদপ করে 3 আইটেমের কাজ দেখাই দেন, মানে 3 আইটেমের যে আমি কাজগুলো লিস্টে ওইটা আছে। বলতেছি। আর আমি ভাই আপনাদের একটু বলি আমার ভাই। কথাটা একটু শুনেন ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ভাই, আপনি এই কাজটা শিখাই দেন। মনে করেন আশা করি না যে 1 ঘন্টা কেউ বসলে ওই 3 কোয়ালিটির কাজ যদি কারো মাথায় থাকে, আশা করি আপনার $5 ইনকাম করতে 2 দিন সময় লাগবে। তারপরে আপনি ফাইবারের উপরে স্পেশাল ক্লাস নিয়ে আপনি মনে করেন গিগ ক্রিয়েট কেমনে আপনার গিগটা ফার্স্ট পেজে আসা যায়, ঠিক আছে, বা কিভাবে রিপ্লে দিতে, এই সব কিছু অ্যাডভান্স কোর্স গুলো শিখাই দেন, তাইলে মনে করেন আশা করি সবাই আর সুবিধাটা পাবে, হ্যাঁ, কারো মনে প্রশ্ন থাকবে না। বিপ্রজিৎ ভাইয়ের কথাটা ঠিক আছে। আর আমি তারপরে আপনাদের বলি যে আপনারা আজকে ক্লাস করেন, আপনাদের এরপরে যাদের আর কি প্রবলেম হয় যে না আমি কি আমার এটা করে পোষাবে না, বা আমি এটা করবো না, বা আমার কোর্সের সাথে মিলতেছে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি না করে, তাদের আমাদের জোর করে করানোর কোনো ইচ্ছা নাই। কি বলেন মাহবুব ভাই? হ্যাঁ ঠিকই, কেউ যদি এটাই না করে জোর আসলে করে জোর এটা। আর করানোর মাহবুব করে ভাই, করানোর এই শুনে, যে আর এরা যদি কেউ এরা যে করে। কথাগুলো বলছে, হ্যাঁ। মাহবুব ভাই শোনেন, এরা যে হুম। কথাগুলো বলছে এই কথাগুলো তো ক্লাস রেকর্ডিং হয়েছে। রেকর্ডগুলো আমি তুহিন ভাইকে বা তারিক ভাইকে পাঠাই দেবেন। আর আপনি একটু তুহিন ভাইকে বা তারিক ভাইকে ফোন দিয়ে একটু বললেন যে স্টুডেন্ট এরকম রেকমেন্ডেশন হ্যাঁ। হয়েছে, এই জন্য স্টুডেন্ট কম হয়েছে। কারণ আমাকে তারিক ভাই সেদিনকে বলছে ভাই আপনাদের স্টুডেন্ট 50 জন, স্টুডেন্ট থাকে 15 জন, 20 জন, 30 জন, কেন স্টুডেন্ট কমে কেন? তো আমরা যে মুখে যদি বলি যে এই কথাগুলো, সে বিশ্বাস যায় না। ঠিক আছে, হুম, হুম। তো আপনি একটু আচ্ছা ঠিক আছে, বললেন। আর আমি শেষমে যেটা বলি, আপনাদের যারা আসলে ইচ্ছা আছে তারা করবেন $5 ইনকাম করার পরে ফাইবারের উপরে স্পেশাল দেখানো হবে। আর কেউ যদি $5 ইনকাম না করেন, তাহলে স্পেশাল ভাবে ফাইবার না, মানে আপনাদের ওই যে আমরা যেভাবে ক্লাস নিতেছি এইভাবেই করবেন, ওইখানে নিয়মিত যেভাবে আমরা কন্টিনিউ করতেছি ক্লাসটা, আপনারা ওইখানে ক্লাস করবেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি স্পেশাল ভাবে আলাদাভাবে ওই টিপস এন্ড ট্রিক্স নিতে চান, এই যে আমি খুব দ্রুত ফাইবারের উপরে একটু কাজ করতে চাচ্ছি, তাহলে আপনার এখানে $5 ইনকাম করার পরে আপনার এখানে কাজ করতে হবে, বুঝছেন? আর যাদের আগ্রহ থাকবে না তাদের আসলে, কারণ আমরা এখানে বলার পরেও কাজটা তো আর আমি করতেছি না বা রাসেল আচ্ছা, ভাই করবে আমরা না, একটু এসে আসি। ঠিক না? কাজটা কাজটা আপনারাই করবেন। আচ্ছা ভাই, আমরা তো ক্লাস আপনাদের শুরু যদি করে ফেলি আসলে ভাই, থাক আর ওনাদের আর বলার দরকার নেই। ওনাদের যতটুকু ভুল আর ওনারা সারমর্ম বুঝে গেছে, সারমর্ম হলো এটাই। যদি আপনার ভালো লাগে আপনি করেন, ভালো না লাগলে আপনি করার দরকার নেই। ঠিক আছে, এটাই। হুম, আপনাদের কারো জোর করে করাই দিচ্ছি না। ওই যে ভাই যেমন বললো যে না আমি ভালো একজন এই লোকের রিকমেন্ডেশনে করতেছি, আমরা তো কোনো রিকমেন্ডেশন দেবে নি ভাই, এলজিবিতে কোনো রিকমেন্ডেশন লাগে না। আমরা অ্যাপ্লাই করছি, আমাদের ফোন দিয়ে ভাই বাটিবা নিয়ে আমাদের কিন্তু করছে, রিকমেন্ডেশন লাগে নাই। এর মূল কথা, আপনার আচ্ছা। যদি যে কোনো জায়গায় আপনার যদি নিজের যোগ্যতা থাকে, আপনার যোগ্যতা প্রমাণ করার জন্য আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, আপনার যদি যোগ্যতা থাকে। ঠিক আছে। আরে ভাই, হ্যাঁ আচ্ছা ভাই, আর আপনাদের যাদের ইচ্ছা আছে তারাই করবেন, আর যাদের ইচ্ছা না থাকে এটা আসলে কিছু করার নেই আমাদের। ভাই আপনি যে যে ওয়েগুলো আছে এগুলো দেখায় দেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলি, তারপর কাজগুলো দেখাই দেন আমাদের। আচ্ছা, এই সাজাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন একটু। আচ্ছা রাসেল ভাই, হ্যাঁ জি বলেন। ভাই এখানে কি সিকিউরিটি ইস্যু কিরকম কি? আমি হচ্ছে গতকালকে একটা কাজ করতে গেলাম, তো মানে একটা লিংকে যেতে বলছিল টুইটারে, তো টুইটার লিংকে যাওয়ার পর বারবার লোড হচ্ছিল। তো আমার একটা ফ্রেন্ড, ও ওই লিংকে যেতে পারছে, আর একটা জিনিস ইনস্টল করতে বলছিল। হ্যাঁ, ইনস্টল করার পরে ওটা যখন নামছে তখন হচ্ছে তখন ওকে অ্যান্টিভাইরাস আর কি নোটিফিকেশন দিতেছিল যে কোনো একটা প্রবলেম আছে। আমি আপনাকে বলি শুনুন, এখানে হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি। এখানে যে জবগুলো আছে কোনো জায়গা থেকে আপনার আইডির কোনো আপনার কোনো পার্সোনাল কোনো ইনফরমেশনে কোনো সমস্যা হবে না। কারণ এখানে যারা এটি একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এবং এখানে একটা বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইট, এখান থেকে কোনো তথ্য আপনার হারানোর বা হওয়ার বা হ্যাকিং হওয়ার কোনো ভয় নাই। বুঝতে পারছেন?
হ্যাঁ, কিন্তু ভাই ওই কাজটা কিন্তু পরে করতে হ্যাঁ, পারিনি কারণ ওই কাজটা আমার কিন্তু অনেক লোড সোজা একটা কাজ। হচ্ছিল। আপনি বলছি যে আপনি অটোমেশনের কাজ, স্যার অটোমেশন সাইন আপের কাজ। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি তোমার ইনপুটে পেরেছি। আচ্ছা স্যার পলাশ ভাই, অদিত একটু লাইনে থাকেন, কাজ দেখেন, আমরাই করতেছি। ভাই দেখুন তো। ভাই আপনি স্যার আমি একটু কথা বলি। একটু জবে ক্লিক করেন। হ্যাঁ ভাই, আরাফাত ভাই বলেন। স্যার অদিতি আপু যেটা বলতেছে কি যে ওইখান থেকে যে আমরা অ্যাপস গুলা ডাউনলোড করি কোনো ম্যালওয়্যার বা কোনো স্প্যামওয়্যার পুশ করে কিনা এটা জানার না জন্য না, আমার ওই ধরনের কোনো কিছু নাই, তবে কখনো যদি থাকে আপনি ইনস্টল করে আপনার কাজটা শেষে আপনি আনইনস্টল করে দিবেন। আহ, ভাই স্মরণ করছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রাসেল ভাই, এই যে এই গুগল ক্রোম ব্রাউজার ছাড়া কি মাইক্রো ওয়ার্কের ব্যবহার করার সুবিধা আছে? গুগল ক্রোম দিয়ে আপনি কাজ করে মজা পাবেন, অন্য কোনো ব্রাউজার দিয়ে কাজ করে মজা পাবেন না এটা। আচ্ছা একটু শুনুন ভাই। তাহলে আমি এইখানে যে হিস্টোরি গুলা বলতে এই যে যেগুলা মাইক্রো ওয়ার্কের কাজ করছে এই হিস্টোরি গুলা ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, আপনার ওইভাবে তো করা যাবে না, আপনি একবারে করে দেন, তাই ভালো হবে ভাই, সমস্যা নেই। আর আপনার যে আপনার তো কম্পিউটার সেন্টার, ওইখানে যে এক্সট্রা কিছু তথ্য থাকে সেগুলো তো আপনার ট্যাবে রয়ে যাবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? হারাবে না। আচ্ছা ভাই, সাজ্জাদ ভাই, আপনি দেখেন এখানে আপনি আসছেন, এখানে অনেক ধরনের জব আসছে, জিমেইল ক্রিয়েট। ভাই এই জায়গা যত ধরনের জব আছে এগুলো সব আপনার করাতে হবে আমাদের। আপনাদের সব পদেরই আমি করাই দেবো, যেগুলো আর কি আমাদের যেগুলো আর কি করার মতো সেগুলো সব ধরনের করাই দেবো। আপনি পেজটা একটু রিলোড দেন, নতুন করে রিলোড দেন পেজটা রিলোড দেন একটু। ওকে, তো আপনি যদি চালু করে করতে পারেন, আমি আপনাকে চালু করে দেখেন এখানে যে কাজগুলো আছে, প্রথমে ডান পাশে প্রত্যেকটা লেখা আছে পেমেন্ট, সাকসেস রেট, এরপর টিটিআর, টিটিএফ, ডান, রিমুভ। এখানে দেখেন বলছে যে প্রথম যে কাজটা হচ্ছে জিমেইল ক্রিয়েট এ ফিমেল অ্যাকাউন্ট, বলছে কি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কার নামে, একটা ফিমেল নামে, এবং তার জন্য আপনাকে 8 সেন্ট পে করবে। এটা কোনো সাকসেস রেট নাই, যে জবটাই কোনো সাকসেস রেট নাই সেই জবে অ্যাপ্লাই করবেন না কখনো। বুঝতে পারছেন কি বলছি? সেই জবটা করলে পর অনেক সময় আপনি করবেন, কাজ করা শেষে আপনিই করতে যাবেন, সাইন আপ সাবমিট করতে যাবেন, তখন নিবে না। তাহলে তো উপরের গুলো যতগুলো আছে এগুলো চলবে না। আচ্ছা একটু শোনেন, অনেক সময় করা যায়। এখন এইখানে যে বিষয়টা যে আপনি এখন এইখানে দেখেন আপনার 5 নম্বরে একটা জব আছে যে জিমেইল ক্রিয়েট, টিটিটিভি জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখছেন? এবং তার নিচে আছে জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, পাইছেন? আপনি উপরেরটাই যান, 5 নম্বর জবটাই যান, ক্লিক করেন। এগুলো তো কোনো সাকসেসফুল রেটই তো নাই এগুলো। এটা করা যাবে, আমরা একটু ভিতরে যাই, অনেক সময় এই তথ্য থাকে। এখানে দেখেন কি বলছে তথ্যগুলো আমাদের এখানে। ইউজ অনলি পিসি ল্যাপটপ, ডোন্ট ইউজ মোবাইল। আচ্ছা এটা করার দরকার না, আপনার ব্যাকে আসেন, এখানে যে তথ্য আছে এটা হবেই না। ব্যাকে আসেন, আপনার বেছে আমরা আপনার যে কাজগুলো আপনার 4-5 ধরনের কাজ দেখাবো, ওই কাজগুলো আপনি শুধু করবেন, আর বাড়তি কোনো জব করার দরকার নেই। আপনি এখানে আছে সাইন আপ। আচ্ছা মাঝের দিকে দেখেন আপনার এই কিছু জব আছে, একেবারে মাঝের দিকে দেখেন জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, পাইছেন? হ্যাঁ মাঝের দিকে, হ্যাঁ এই যে স্যার দেখবো তার নিচেরটা, ওইটা নিচেরটা আসেন। এটা ওইখানে কি বলছে দেখেন তো, সাবমিট ডিটেল, আর তার উপরেরটা কি বলছে? হ্যাঁ তো উপরেরটাই যান, ক্রিয়েট এন্ড তার উপরেরটাই যান, উপরেরটা জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, এটাই যান। দেখেন নিচে আসেন, এখানে আপনার জবটার জন্য উপরে আগে দেখেন কি বলছে, একটু উপরে দেখেন এই জবটার জন্য আপনার টাইম হলো 5 মিনিট, একেবারে উপরে টাইম 5 মিনিট। নিচে বলছে আপনার কি করতে হবে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, বলছে কি গো টু জিমেইল, আপনার জিমেইলে যেতে বলছে, ক্রিয়েট এ নিউ জিমেইল অ্যাকাউন্ট, ভেরিফাই দ্য ফোন নাম্বার মাস্ট, এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলছে। ফর বোনাস ইফ ইউ ক্রিয়েট দ্য টু গুগল অ্যাকাউন্ট আই উইল গিভ ইউ এক্সট্রা বোনাস, বলছে কি আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা দেন তাহলে সে কী করবে, আপনাকে বোনাস দিবে। নোট, ইফ ইউ নট ভেরিফাই দ্য ফোন নাম্বার আই উইল নট পে ইউ, বলছে কি যে আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে কী করবে, সে আপনাকে পেমেন্ট দিবে না। নিচে বলছে রিকোয়ার্ড প্রুভে, এখানে টাস্ক ওয়াজ ফিনিশ বলছে যে জিমেইল আপনার কী করতে হবে, অর্থাৎ আপনি এই কাজটা করে তাকে কী দিতে হবে।
জিমেইল অ্যাকাউন্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আবার ফর বোনাসের জন্য বলছে জিমেইল অ্যাকাউন্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই বলছে। এখন এটা যদি করতে হয় তাহলে আপনার কি করতে হবে, এখানে জিমেইলের তথ্য দিছে, আগে আপনি কি করেন এখানে জিমেইলের টুকু এখানে ক্লিক করেন, জিমেইলের টুকু কপি করেন, দিয়ে গোটোতে চলে যান, মার্ক করেন জিমেইল থেকে শেষ পর্যন্ত মার্ক করেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, গোটোতে চলে যান। বা এখানে না গিয়ে আপনি সরাসরি জিমেইল ক্রিয়েটের এখানে গেলেও হয়, এটা কেটে দেন, আপনি সরাসরি জিমেইল ক্রিয়েটে যান, এটা আপনার বুঝতে সমস্যা হবে, আপনি সরাসরি জিমেইল ক্রিয়েটে চলে যেতে পারেন। একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নেন, আপনি নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নেন, নিছেন এখানে থাক, আপনি নিউ ট্যাব নেন, হ্যাঁ ডান পাশে আসেন, ডান পাশে একেবারে নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে যান, আসেন এই ডান পাশে দেখেন আপনার ছবি দেখা যাইতেছে না, ডান পাশে ওইখানে ডট চিহ্নগুলো ক্লিক করেন, ডট চিহ্নগুলো ক্লিক করেন, আপনার ছবির পাশে ডট চিহ্নগুলো আছে না ওইখানে ক্লিক করেন। কিছু দেখেন এইখানে কিছু অপশন আছে, অ্যাকাউন্ট, এইখানে বিভিন্ন তথ্য আছে আপনার, তাই না? আর আপনার ছবির উপরে ক্লিক করেন, আমি ডিটেল জিনিসটা আপনাকে দেখাই দিচ্ছি। এখানে না, এখানে আপনার ছবিতে ডান পাশে উপরে যে ছবিটা আছে ওইখানে আপনার ছবিতেই ক্লিক করেন আপনি। আরে ভাই আগে দৌড়াদৌড়ি করলে হবে না, আপনি তো আমি আপনাকে বলতেছি আপনার অ্যাকাউন্টের ডিটেল যখন আপনি যাবেন ডান পাশে আপনার ছবিতে ক্লিক করেন, নিচে আপনার ডট চিহ্নগুলোর পাশে যে আপনার ছবিটা, ডট চিহ্নগুলোর পাশে যে ছবিটা দেয়া, হ্যাঁ ক্লিক করেন। এখানে নিচে দেখেন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, গেছেন পাইছেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, হ্যাঁ যান। বাম পাশে দেখেন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, নিচে আসেন, নিচে দেখেন বাম পাশে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন। ফর মাইসেলফ, হ্যাঁ ফর মাই সেলফ, ম্যানেজ মাই ফর মাই সেলফ। বিজনেস মেলটা আপনার জন্য না, বিজনেস মেলটা যারা বিজনেস করে, বিজনেস যাদের আলাদা বিজনেস ওয়েবসাইট আছে তাদের জন্য। দেখেন এখানে, এখানে আপনি কি নামে খুলবেন, এখানে ওরা তো কোনো তথ্য বলে নাই, কোন নামে খুলতে বলছে, কোনো তথ্য বলে দিয়েছে যে এরকম নাম নিতে হবে, ফিমেল নেম বা মেল নেম নিতে হবে, মেল ফিমেল কিছুই বলে না। তাহলে আপনি আরেকটা নিউ ট্যাব দেন, আরেকটা নিউ ট্যাবে দেন, এটা এভাবে থাক রাখেন, একটা নিউ ট্যাব দেন আরেকটা, এখানে লেখেন ফেক নেম জেনারেটর, দেখেন FSCK, দেখেন FSCK, ফেক নেম, হ্যাঁ ফেক নেম জেনারেটর। ওই যে নিচে চলে আসে দেখেন ফেক নেম জেনারেটর US বা UK একটা আছে, দেখেন ক্লিক করেন, হ্যাঁ দুই নম্বর লিঙ্কে ক্লিক করেন, দুই নম্বর লিঙ্কে, প্রথমটা না দুই নম্বরটা, যেটা অ্যাড লেখা আছে সেটা ক্লিক করা যাবে না। এখানে দেখেন একটু ওয়েট করেন, এই ওয়েবসাইটগুলো অনেক ভারী তো একটু আসতে সময় নেয় আর কি। এখান থেকে আপনি একটা নাম নেবেন, এখান থেকে ফেক নেম, বিভিন্ন ধরনের ফেক নেম আছে, আপনার নিচে দাঁড়ান ওয়েট করেন, ফুল পেজটা আসলে অটোমেটিক একটা নাম চলে আসবে। আপনি কি নেট স্লো? নেট শোনো না, নেট তো ভালোই, মাঝে মাঝে স্লো কাজ করে। এই যে দেখেন নিচে একটা নাম আসছে না, জন জে গিলহাম, হ্যাঁ এই নামটা কপি করেন, হ্যাঁ, কপি করেন নামটা। ভাই কপি করলে সবসময় ডান পাশ থেকে এসে ডান পাশ থেকে বাম পাশে আসবেন, তাহলে সুবিধা হয় আর কি। কপি করছেন, এখন যে জিমেইলের এখানে চলে যান, জিমেইলের এখানে চলে যান, এখানে ফার্স্ট নেমে ওটা পেস্ট করেন,
পেস্ট করেন, কন্ট্রোল ভি দেন, ওই দ্বিতীয় অংশটুকু লাস্ট নেমে দিয়ে দেন, কাট করে আপনি লাস্ট নেমে দিয়ে দেন। ওকে, নিচে এই নামের উপর একটা দেখেন নিচে অনেক সাজেস্টেড আসছে না, যে কোনো একটা সিলেক্ট করে দেন, যে কোনো একটা সিলেক্ট করে দেন। ওকে, এখানে একটা পাসওয়ার্ড দেন আপনার ইচ্ছা মতো, যে পাসওয়ার্ডটা কি স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, এই পাসওয়ার্ডটা আপনার কিন্তু বাইরকে দিতে হবে, যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দেন এখানে ইচ্ছা মতো, মনে রাখেন কিন্তু কি পাসওয়ার্ড দিতেছেন। কনফার্ম পাসওয়ার্ড, কনফার্মে যান, কনফার্মে দেন। নেক্সটে হ্যাঁ, দেওয়ার পরে নেক্সটে চলে যান। ফোন নাম্বার অ্যাড করবো। আচ্ছা, এখানে ফোন নাম্বার দেখেন বলে দিচ্ছে অপশনাল, দেখছেন একটা পাশে, হ্যাঁ হ্যাঁ অপশন। এই জন্য ফোন নাম্বার এখানে আপনি না দিলেও হবে, তবে ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে, দেখছেন ফোন নাম্বার আমাদের বলে দিয়েছিল যে মাস্ট বি ফোন নাম্বার ভেরিফাই করে দিতে হবে। তার মানে এখন কি করতে হবে, আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, তার আগে দেন ফোন নাম্বার দেন। আর এইসব ক্ষেত্রে যখন ডেট অফ বার্থটা দিবেন, রিকভারি মেইল লাগবে না, যখন ডেট অফ বার্থটা দিবেন অবশ্যই অবশ্যই ডেট অফ বার্থটা 2000 সালের আগে দিবেন, ডেট অফ বার্থ 2000 সালের আগে দিবেন, দেন ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ জি, ভাই আপনার কি নেক্সট আছে যাবো? হ্যাঁ জেন্ডার মেল বা ফিমেল দিয়ে দেন, মেল দেন, মেল দেন, ওর নামটা মেল, নাম মেল নাম, ঠিক আছে, নেক্সটে চলে যান, নেক্সট। নেভার দিয়ে দেন, ওটা সেভ করার দরকার নাই, একেবারে নিচে আসেন, একেবারে নিচে চলে আসেন, ওইখানে অ্যালাউ দিয়ে দেন, এগ্রি, এগ্রি দিয়ে দেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনার ফোন নাম্বারটাকে এখানে অ্যাড হয়ে গেছে না, এখন এই আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এখানে কি ফোন নাম্বারটা আপনার অ্যাড হয়েছে কিনা সাজাদ ভাই? ওই যে আপনার ডান পাশে দেখেন, আপনার যে আছে না, যে পাশে ডট চিহ্ন গুলো ক্লিক করেন, হ্যাঁ ডট চিহ্ন গুলো ক্লিক করেন, ডট চিহ্ন গুলো ক্লিক করেন, ডট চিহ্ন গুলাই বলছে ভাই, ডট চিহ্ন, যে পাশে ডট চিহ্ন, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ওইখানে অ্যাকাউন্টে ক্লিক করেন, এখন নিচে আসেন, অ্যাকাউন্টে ক্লিক করেন, নয়দা শেখার, এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করেন, পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, নিচে আসেন, নিচে দেখেন আপনার ফোন নাম্বার শো করতেছে, কি রে ভাই, নিচে দেখেন আপনার ফোন নাম্বার শো করতেছে, নিচে আসেন, ফোন নাম্বারের উপরে ক্লিক করেন, করেন, দেখেন ভেরিফাই নাও বলছে, ভেরিফাইতে ক্লিক করেন, গেট কোড, আপনার ফোনে একটা এসএমএস যাবে, ফোনে একটা কোড যাবে, কোডটা এখানে বসাই দিয়ে ভেরিফাই করে দেবেন অ্যাকাউন্টটা। হ্যাঁ ভেরিফাই করে দেন।
ওকে, এখন এই নাম্বারটা, এই ফোন নাম্বারটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। এই ডান পাশে দেখেন আপনার এখানে তীর চিহ্ন আছে না, হ্যাঁ এখানে ক্লিক করেন। যতগুলো যদি মেইল খুলে সাইন আপের কাজ করেন আপনি যদি, হ্যাঁ ডিলিটে দেন, ডিলিট। আপনারা সবাই শোনেন, যদি জিমেইল যদি আপনারা সাইন আপের 10টা করে সাইন আপের কাজ করেন আর কি, এই অ্যাকাউন্টের গুলো 10টা সাইন আপের কাজ করেন, সাকসেস রেট যদি আপনার এটাতে বেশি থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ডাটা এন্ট্রির কাজ আসবে অ্যাভেলেবেল। পাসওয়ার্ডটা দেন এখানে, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আইডির। আচ্ছা, নাম্বারটা যখন ডিলিট করে দিলাম, এটা দিয়ে কি আমি আবার খুলতে পারবো? এটা এখন না, পরে কিছুদিন পরে আবার খুলতে পারবেন। আবার এই নাম্বারটা দিয়ে আপনি এক নাম্বার দিয়ে পরপর 2বার একটা অ্যাকাউন্টেই করতে পারবেন, তার বেশি করতে দেন না। আবার কিছুদিন পরে আবার 2বার করতে পারবেন আর কি। এই দেন নেক্সটে দিয়ে দেন। এখন ডিলিটে দেন, নাম্বারের পাশে ডিলিট এখন ক্লিক করেন। ওকে শেষ। এখন আপনি এই ট্যাবটা কেটে দেন এখন। এই ট্যাবটা হ্যাঁ এই ট্যাবটা কেটে দেন। এখন আপনার বলছে আপনার আরেকটা মেইল খুলতে বলছে, তাই না, বোনাসের জন্য। আপনি বলেছিলেন না এখানে, এখানে এটা কাটার দরকার নেই। আপনার আরেকটা তাহলে ফেক নেম নিতে হবে, এটা তো বের করে আছে। আপনি শুধু জেনারেটে ক্লিক করেন, এই ফেক নেমের এখানে জেনারেটে ক্লিক করেন। জেনারেট, নিচে দেখেন জেনারেট লেখা আছে, হ্যাঁ জেনারেটে ক্লিক করেন, এখানে আরেকটা নাম আসবে। এখন সেম এই একই প্রসেসে আরেকটা অ্যাকাউন্ট করবেন, বুঝতে পারছেন? সাবমিট করার সিস্টেমটা, সাবমিট করার সিস্টেমটা বলতেছি আপনি আরেকটা অ্যাকাউন্ট খোলেন, আর আগের যে মেইলটা খুললেন সেই মেইলটার পাসওয়ার্ড মনে আছে তো আপনার? অবশ্যই আপনার ব্রাউজারে আছে, এটা সমস্যা নাই, পরে আমরা দেখতেছি। পাসওয়ার্ডটা মনে আছে কিন্তু কি জানো মেইলটা আছে আপনার ব্রাউজারে অ্যাড করা আছে, সমস্যা নাই, ওইটা আমরা বের করে দিবানি। সময় লাগে নেট কি জিমেইল অ্যাকাউন্টের ক্ষেত্রে কখনো নামটা কপি করেন, জিমেইল অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি কখনো বলে যে অনেক সময় লিঙ্ক দিয়ে দেয় যে আপনি এই লিঙ্ক থেকে এই নেবেন, এই নামটা নিতে হবে, ওই সবসময় ওইখানে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটা মানে এই ফেক নেম জেনারেটর লিঙ্কে থাকে, কিন্তু এক এক সময় এক এক নামে থাকে, বুঝতে পারছেন আপনারা? অনেক সময় বলে যে আপনার নাম নিতে হবে কি নিম্নলিখিত লিঙ্ক থেকে, তখন কি আপনি শুধু ওইখানে ওই লিঙ্কে না গিয়ে ফেক নেম জেনারেটর থেকে করতে পারেন। এখন আবার আপনি ডান পাশে ক্লিক করেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যান, ওইখানে না ছবিতে, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টে যান, ফেক নেম জেনারেটর এখন কেটে দেন, ওইটার জন্য একটু স্লো কাজ করতেছে আর কি। ক্রিয়েট অ্যাকাউন্টে যান। পিন্টু ভাই আপনার মাইক্রোফোনে একটু শব্দ হয়, এই জন্য আপনাকে মিউট করে রাখছিলাম। ভাই ওই এক ফোন নাম্বারে তাহলে একদিনে 2টা কাজ করা যাবে এই কাজটা? হ্যাঁ হ্যাঁ, আপনার আমরা তো সবাই 3-4টা সিম ব্যবহার করি, সমস্যা কি? ওইটা দিয়ে পরবর্তীতে আবার নেক্সট দিন অন্য একটা দিয়ে করা যাবে, রাউন্ড বাই রাউন্ড বললেন তাই তো? হ্যাঁ এই দেখেন, এই কাজটা কি আপনাদের কাছে বেশি কঠিন মনে হইতেছে? কাজ সহজ ভাই আগে যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ডে ব্যবহার করেন, আগে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডে ব্যবহার করেন। কাজ ইজি কিন্তু শিখতে হবে। ভাই এখানে কি এই নাম্বারটাই দেব না অন্যটা আরেকটা দেব? এই নাম্বারটাই দেখেন, যদি নেয় তাহলে এই নাম্বারটা দেন, সমস্যা কি?
আচ্ছা মনে করেন যে আমার জিমেইল অ্যাকাউন্ট আমার মোবাইল নাম্বার দিয়ে খোলা, এখন আমার মোবাইল নাম্বার দিয়ে যদি আমি আরেকটা জিমেইল অ্যাকাউন্ট খুলি তাহলে কি আমার আগের জিমেইলে কোনো সমস্যা হবে না? না না, কোনো সমস্যা হবে না। আর আপনি যে এখানে যে মেলটা খুলতেছেন এটা তো আপনি রিমুভই করে দিতেছেন আবার পরে, তাই না? কারণ আপনার বাইরকে জমা দেওয়ার আগে আপনি কি রিমুভ করে দিতেছেন না? হ্যাঁ হ্যাঁ। ডট চিহ্ন গুলো ভাই ক্লিক করতে হবে এবার ভাই, এখান ডট চিহ্ন থেকে ওইখানে না, ডট চিহ্নে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাকাউন্টে যান এখান থেকে। চল ভাই একটু ধৈর্য ধরে শিখেন এই জিনিসগুলো। আপনাদের কিছু বেসিক জিনিস আছে যে আমরা অনেক সময় পারি না, কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মূল বিষয় এটা যে আপনার ডলার ইনকাম করা বা আমার কোর্সের সাথে মিলে না, এ ধরনের কিছু না। আপনি চেষ্টা করেন, দেখবেন যে আপনি এখান থেকে কিছু না কিছু পাবেন, কিছু না কিছু শিখতে পারবেন। যেখানে যান আপনি যেই কোর্সই করেন আপনার তো কোনো জায়গায় লস যাওয়ার কোনো প্রবলেম নেই, তাই না? ভাই আজকে এরকম কাজ 3 থেকে 4টে দেখাই দেবেন ভাই। ওই যে ভেরিফাই ভেরিফাই করেন আগে। আসল ভাই, জি। ভাই এরকম কাজ আজকে 3-4টে দেখাই দিয়েন ভাই, আশা করি সবাই মোটামুটি একটু চেষ্টা করলে। ভাই আগে কোড বসান তারপর ভেরিফাই দেন। কোড আসতে হবে না, সিস্টেম আসে না কোড। আসবে ভাই আসবে। কোড কি যায় নাই? না আসে নাই, সাথে সাথে এটা আসবে। তো দ্রুতই আছে, সাথে সাথে আসার কথা ছিল কিন্তু আসেনি। ট্রাই এগেইন দেবো, ট্রাই এগেনে দেন তো। ট্রাই অ্যাগেন দেন, ট্রাই অ্যাগেন দেন। গেট কোড। অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম থাকে। ওই যে আসছে। নাম্বার ভেরিফাই এখান থেকে নাম্বার ডিলিট। হ্যাঁ, ডিলিট নাম্বার রিমুভ করে দেন এখন। কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। এখন এই ট্যাবটা কেটে দিতে পারেন আপনি। এখন আপনি মাইক ওয়ার্কার্সে চলে যান, মাইক ওয়ার্কার্সে চলে যান। এখন চলে এই গেছে, পেজটা রিলোড দেন, একটু এই পেজটা রিলোড দেন, পেজটা রিলোড দেন। রিলোড হয়েছে। হ্যাঁ একেবারে নিচে আসেন, একেবারে নিচে, একেবারে নিচে আসেন। দেখেন এখানে লেখা আছে, আরো আছে নিচে, আই অ্যাকসেপ্ট দিস জব, দেখছেন? হ্যাঁ ক্লিক করেন, নিচে আসেন। এখানে দেখেন বলছে, প্রথম ঘরে বলছে জিমেইল অ্যাকাউন্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আপনি যে প্রথমে যে জিমেইলটা খুলছেন না, সেই জিমেইলটা আর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আর বোনাসের জন্য দ্বিতীয় মেইলের পাসওয়ার্ডটা দিতে হবে দ্বিতীয় বক্সে। এখন যে নিউ ট্যাবে গিয়ে আপনার অ্যাকাউন্টটা কপি করে এসে যান, অ্যাকাউন্টে এখানে যান, একটা নিউ ট্যাব তাড়াতাড়ি। এই ডান পাশে ক্লিক করবেন। হ্যাঁ ডান পাশে ক্লিক করুন, আপনার ছবির উপরে ক্লিক করুন, আপনার ছবিতে ক্লিক করেন, ওইখানে না, ওইখানে না ভাই, আপনার ছবির উপরে ক্লিক করেন ডান পাশে। আরে ভাই বলতেছে ডান পাশে আপনার ছবিতে ক্লিক করেন, এইখানে না ভাই। হ্যাঁ আপনি এখানে কি করতে বলছি, ক্লিক করেন। দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে নিচে ওই একটা প্রথমটায় যান, হ্যাঁ ক্লিক করেন ওটাই, প্রথম আইডিটা ক্লিক করেন।
আচ্ছা মাউসই তো নড়ে না। আর ওই জের উপরে ক্লিক করেন, ডান পাশে জেতে ক্লিক করেন, এখন জেতে ক্লিক করেন। ভাই এত স্লো হলে হবে? ওই আপনার ওই নামের নিচে যে জিমেইল অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করেন, কপি করেন অ্যাড্রেসটা। স্যার এখানে নাম সহ দিতে বলছে না, নাম এবং মেল না না, অ্যাড্রেস? শুধু মেইলটা। কি কপি করেন নাই? দুই জায়গায় দিয়ে দিলে হবে। এখানে পেস্ট হ্যাঁ, করবো। এখানে পেস্ট করেন, প্রথম ঘরে পেস্ট করেন, ইন্টার দেন, ইন্টার দিয়ে নিচে আসেন, ইন্টার দেন। হ্যাঁ, এখন এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা লিখে দেন, পাসওয়ার্ডটা দিয়ে লেখেন, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড যত দিয়েছিলেন সেটা দেন, এখানে লেখেন। ওকে, আবার সেম একইভাবে আবার ওই যে দ্বিতীয় মেইলটা আবার নিয়ে আসেন, যান। এই জায়গায় ক্লিক করলে হবে ভাই? না না, ওইখানে না, ওই যে আপনি ট্যাবে, আলাদা ট্যাবে যান নাকি, মাইক ওয়ার্কার্সের ট্যাবে দেখেন কেন? নিচে দেখেন ওই মেইলটা আছে না? নিচের মেলটা ক্লিক করেন। আরে ভাই এইখানে নিচে ক্লিক করেন। আরে ভাই নিচের মেলটা ক্লিক করতে হবে। আর মাউস নড়ে না কেন ভাই? টাইম চলে যাবে তো। নার্ভাস, নার্ভাস উনি, তাড়াতাড়ি ভাই, সময় কিন্তু নাই। হ্যাঁ, এই মেইলটা কপি করেন। কপি হয়েছে তো? হ্যাঁ, পেস্ট করেন, নিচে ইন্টার দিয়ে নিচে এসে পাসওয়ার্ডটা লিখে দেন। সেম কপি হয় না, এটা আগের মেইল। আগের মেইল ভাই, চলে কপি আসছে। হয় নাই। টাইম চলে যাচ্ছে রে। 5 মিনিট। ইন্টার দিয়ে নিচে এসে পাসওয়ার্ডটা দেন। ওকে, দেওয়ার পরে দেখেন নিচে আসে লেখেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, ক্লিক করেন। ভাই $2 কাজ আরো কঠিন। দেখেন সাবমিটিং, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, আপনার জবটা সাবমিট হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে, কোথায় পাবেন এই জবটা যে আপনি সাবমিট করছেন? ওই টাস্কে ফিনিশে ক্লিক করেন উপরে, টাস্কে ফিনিশে ক্লিক করেন। এরপরে নিচে দেখেন হায়ার টাস্ক, বেসিক টাস্ক দুইটা, হায়ার টাস্কে ক্লিক করেন, নিচে হায়ার টাস্ক, হায়ার টাস্কে ক্লিক করেন। ওকে, এখানে দেখেন যে আপনি কাজ, আপনার আগের 4টা জব সাবমিট করা আছে আর আজকে একটা করলেন। তো এই যে প্রথম জবটায় ডিটেইলে ক্লিক করেন, ডান পাশে ডিটেইলে ক্লিক করেন, ডিটেইলে ক্লিক করেন। হ্যাঁ, ওনার কিন্তু কাজ শেষ, জাস্ট এটা আমরা দেখাইতেছি জাস্ট আপনাদের জানার জন্য আর কি। দেখেন এখানে বলে দিচ্ছে যে উপরে দেখেন যে এই জবটায় আপনি যে সাবমিট করছেন, নিচে বলে দিচ্ছে ফিনিশ 9/26/9/2000 এত এত তো আপনি করছেন, সাবমিট করছেন। এবং কাজটার জন্য আপনার টাইম কত, টিটিআর কত, 20 দিন, মানে 20 দিনের মধ্যে আপনার টাকাটা কি করবে তারা, ওই বায়ার দেখে 20 দিনের মধ্যে আপনার টাকাটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? এখন আবার আপনি আপনার জবে ক্লিক করেন, চলে যান। আপনারা সবাই একটু এখন মাইক ওয়ার্কার্স অন করে দেখেন তো কারো আইডিতে ইসের জব আসে কিনা, কি বলে, ডাটা এন্ট্রি জব আসে কিনা দেখেন তো, জবে ক্লিক করেন। আমি একটু দেখাই দিতেছি এখন যে একটু দেখেন এখানে ওনার পেজটা আসছে না ভাই, সব কাজ আপনারা পারবেন না, বুঝতে পারছেন? এই যে যেমন নিচে দেখেন LBRY একটা কাজ লেখা আছে, দেখছেন? LBRY, হ্যাঁ এই কাজগুলো ভুলেও ধরবেন না, এই কাজগুলো রিমুভ করে দিবেন। তো রিমুভ কোথায় দেয়? ওই LBRY সোজাসুজি দেখেন একেবারে শেষ মাথায়, শেষ মাথায় দেখেন রিমুভ অপশন আছে, ওইখান থেকে LBRY কাজ যতগুলো আছে আপনি সবগুলো রিমুভ করে দিবেন। ভাই এগুলো কি ঝামেলা? এই কাজগুলো আমাদের বাংলাদেশের জন্য না, বাংলাদেশের জন্য না এগুলো। ভাই ডাটা এন্ট্রি কাজ কোনটা বুঝবো না। আচ্ছা বলতেছি, ডাটা এন্ট্রি কাজ কিভাবে বুঝবেন, ক্লিক করে রিমুভ করে দেন ভাই এটা। এখানে চাপ দিলেই তো রিমুভ হবে। হ্যাঁ হ্যাঁ, উপরে যান, এই গেটটা রিমুভ করে উপরে যান।
দেখেন উপরে, দেখেন এখানে কিছু অপশন আছে উপরে, দেখেন অল জব, কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, সার্ভে, সাইন আপ আছে না? দেখেন এই ফার্স্ট টাইম রাসেল ভাই লাস্টের দিকে লেখা আছে ডাটা কালেকশন। ও আচ্ছা আচ্ছা। ডাটা কালেকশনে ক্লিক করেন। ডাটা কালেকশনে যখন ক্লিক করবেন, এই আপনার যদি ইসের কাজ থাকে, ডাটা এন্ট্রির কাজ থাকে, এখানে সরাসরি ডাটা এন্ট্রি কাজে শুধু আসবে। ক্লিক করেন, এই টাইমে ডাটা এন্ট্রি কাজ কম থাকে, নাই, একটাও নাই। দেখেন আবার অল জবে ক্লিক করেন। রাসেল ভাই আমাকে শুনতে পান? হ্যাঁ জি ভাই শুনতেছি। এটা আমার স্ক্রিনে আবার শেয়ার করি ভাই। জি চয়ন ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই, আপনি কেটে দেন। এখন আপনার তো একটা হয়েছে, আরেকজন আরেকটা করি আমরা। আচ্ছা ভাই। আমরা আপনাদের কিন্তু দুই ধরনের দুইটা দেখাই দিছি। এই জিমেইলের কাজ আপনি যদি 10টা সাইন আপ করেন, 10টা কাজ যদি আপনার সাকসেসফুল হয়, দেখবেন যে আপনার অ্যাভেলেবেল জব আসতেছে। আর এখান থেকে $30, $40, $50 ইনকাম করার কোনো ঘটনা না ভাই। আপনি যে ইউটিউবের কাজটা আছে আপনি দেখছেন প্রথমটা? এমনি আমি আগের দিনই কাজটা আমি করতে পারিনি, বুঝছেন ভাই? হ্যাঁ আমি আগের দিনই কাজটা আমি করতে পারিনি। আগের দিনই একটা কাজ দেখাইছিলেন। হ্যাঁ ওটা ভিডিওটা আপনি ভাই, এটা আপনি ভিডিওটা তো আছে, ভিডিওটা দেখলে হয়তো সুবিধা হতো আর কি। ভাই 4 নম্বরের যে কাজটা, ওটা তো ভিডিও আছে, ওটা দেখলে পারবে, কিন্তু 4 নম্বরের যে কাজটা। ভাই জি বলেন। রাসেল ভাই, হ্যাঁ ভাই ওই যে আমি ইসের অটোমেশনের কাজটা করতেছিলাম, তো হইলো আমি একটু স্ক্রিনশট কি বলি স্ক্রিন আচ্ছা শেয়ার চয়ন একটু ভাই, দিতে তাহলে পারি একটা উনি যে অটোমেশন স্ক্রিনশট। কাজটা গেছে একটু আপনি কাটেন, উনারটার পরে আবার আপনি দেখে করতেছি। উনি যেটা করছে এটা অনেক, আপনি 15 সেন্টের কাজ বুঝছেন? ওইখান দিয়েও হবে ভাই, মানে ওই স্ক্রিনশটটা আমাকে হ্যাঁ একটু বুঝিয়ে দিলে হবে আচ্ছা, মানে। 15 সেন্টের কাজটা জবটা উনি যেহেতু অন করছে, তাহলে উনারা কি করতে, উনি যেহেতু আপনি অ্যাপস ডাউনলোড করছেন। হ্যাঁ ডাউনলোড করছি। আচ্ছা এই করে আপনি যান জবটা অন করেন, স্ক্রিন শেয়ার করেন চয়ন ভাই, তারপরে আপনারা আসতেছি। আচ্ছা ভাই আরেকটা কাজ আছে না, যে ফোন দিয়ে স্ক্রিনশট নিয়ে দিতে হয়। ভাই ভাই $2 আর স্ক্রিনটা দেখা যাচ্ছে? যে কাজ আছে ওইগুলো আপনারা করতে পারবেন না। একটা যদি শোনেন, এইখানে যে জবটা আসছে আপনার, এখানে আপনার মাইক ওয়ার্কার্সে আপনি আগে যান, মাইক ওয়ার্কার্সে আগে যান, একটু মাইক ওয়ার্কার্সে যান, একটু সবাইকে দেখান, উপরে যান, একেবারে উপরে যান, একেবারে উপরে যান, যান আর উপরে যান। হ্যাঁ দেখেন ওনার এই কাজটা কি, দেখেন কন্টেন্ট অটোমেশন অ্যান্ড সাইন আপ। এই কাজটার জন্য ওনাকে দেবে 500 জনের জন্য, এই কাজটা 400 জন ডান করছে, এবং এটার জন্য আপনাকে 15 সেন্ট পে করবে। কাজটার জন্য আপনাকে সময় দিচ্ছে 10 মিনিট। নিচে আসেন, এই কাজটা কি করতে বলছে আপনাকে সেটাকে দেখতে হবে। দেখেন নিচে আসেন, আরও নিচে আসেন, দেখেন এখানে বলছে যে ওনার 1 নম্বরে বলছে গো টু, একটা লিঙ্ক দিচ্ছে, লিঙ্কে যেতে হবে। তো সেই লিঙ্কে উনি গেছে, টুইটার লিঙ্কটা যান, লিঙ্কটা দেখান একটু ওনাদের, আপনি যে লিঙ্কটাই গেছেন। হ্যাঁ এই যে ভাই এটা লিংক, হ্যাঁ টুইটারে একটা লিঙ্ক আসছে। টুইটার লিংক দেওয়ার পর এই পেজটা আসছে। কই উপরে, কই টুইটার লিঙ্ক, কই লিঙ্কটা, কই উপরে আছে এখানে। হ্যাঁ এখানে লিঙ্কটা আছে তাই না? ভাই এই যে এখানে আপনি লিংকটা, হ্যাঁ এটা টুইটারে এসে লিংকটা সার্চ দিছি, পরে এখানে এই যে এটা আসছে, পরে এখান থেকে এখানে মানে এই লিংকে লিঙ্কে গেলে গেলে একটা, পরে আবার এই ক্লিক করলে যেখানে এই এখানে দেখেন এই যে বলছে ক্লিক ইন হিয়ার, এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। কি করতে হবে? একটা এই যে এটাতে ক্লিক হ্যাঁ করলে আপনি ক্লিক করে একটু একটা দেখান, ক্লিক করে একটু দেখান, download। ক্লিক করে একটু দেখান সবাইকে কিভাবে আসে। আচ্ছা এই তো এটা ক্লিক করলে তারপরে অ্যাপসটা 83 এমবির মতো মেবি। আর এই কাজটা কিন্তু আপনার অ্যাভেলেবেল, আপনি এই কাজটা আপনি 8-10 বারও করতে পারবেন, মানে একদিন পর পরে দেখবেন যে পাবেন এই কাজটা। দেখেন এখানে বসে নেট ভাই দিনে শেয়ার করে ডাউনলোড হতে তো 3 ঘন্টা লাগে। এই দেখেন এখানে ওনার যেটা আসছে যে এই উনি এখানে ক্লিক করার পরে যে আসছে যে ডাউনলোড অ্যাপ ফর উইন্ডোজ আসছিল, নেট মনে ছেড়ে দিচ্ছে আর কি। হ্যাঁ এটা আমার মাঝে মাঝে লোড করে, হ্যাঁ এটা ডাউনলোড করার পর আসে, আসার পরে হলো আচ্ছা এখানে ডাউনলোডটা হয়ে ওই যায়। লিংকে গিয়ে আর কি এই আপনি পেজটা ডাউনলোড আসে, করতে হবে। হ্যাঁ এখানে করে ডাউনলোডে ক্লিক তারপর করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড হয়ে যাবে। এরপরে এটা 83 এমবি একটা অ্যাপস, উনি এটা অ্যাপস ডাউনলোড করার পরে এটা ইনস্টল করতে হবে। এরপরে আপনি কি করতে হবে? সাইন আপ করতে হবে। ইনস্টল করছেন আপনি? ইনস্টল করছেন না? এরকম একটা, হ্যাঁ ইনস্টল করছি, ইনস্টল করার পর এরকম একটা পেজ আসছে। এটা ক্রস দিয়ে কেটে দেন, ক্রস তারপর দিয়ে হচ্ছে কেটে ভাই দেন। এখানে গেট স্টার্ট, হ্যাঁ এটা ক্রসটা কেটে দেন, ওইখানে না, ক্রসটা কেটে দেন, ওইখানে না, ওইখানে না,
আরে আপনি অ্যাপসটা অন করেন, অ্যাপসটা অন করেন। ইনস্টল করছেন না, সে আবার অ্যাপসটা অন করেন। ইনস্টল করছেন না, অ্যাপসটা অন করেন। আচ্ছা দেখি কোথায় আছে। আপনার ডেস্কটপে তো আছে, ডেস্কটপে গেলে আপনি পাবেন। যখন ওপেন করেন, এখানে আপনি কি করতে বলছেন, সাইন আপ করতে হবে আগে। ওকে, ওয়েট করেন। ভাই এখানে সাইন আপ আমি করছি, এখানে এখানে আসছিল, আসার পরে যান, এখানে ডান পাশে লেখা থাকবে সাইন আপ ফর ফ্রি। ওইখানে গিয়ে আপনি জিমেইল অ্যাকাউন্টে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এখানে একটু কাজ আছে, তার আগে আপনি মাইক ওর কাছে যান, ওনাদের আমি ওইটুকু দেখাই নিয়ে আসি একটু। মাইক ওর কাছে যান, আচ্ছা যে কি চাইছে মূলত এইটাই। মাইক ওর কাছে যান, নিচে বলছে যে দেখেন ইনস্টল করতে বলছিল এবং সাইন আপ উইথ ইওর জিমেইল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টে করতে বলছিল। এখন রিকোয়ার্ড প্রুফে কী করে দিতে বলছে, ইমেল ইউজড ফর রেজিস্ট্রেশন নিচে বলছে, দেখেন একেবারে নিচে এই যে আপনি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। বলছে প্রোডাক্ট ভার্সন অ্যান্ড রিলিজ ডেট। এই যে আপনি অ্যাপসটা ইনস্টল করলেন, সেই অ্যাপটা কী করতে হবে, আপনার প্রোডাক্ট ভার্সন এবং রিলিজ ডেটটা আপনি দিতে হবে। তো নিচে দেখেন একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কে যেভাবে আছে সেইভাবে তো উনি এই লিঙ্কে ক্লিক করে ওপেন করছে। তারপরে দেখেন লাস্টে আপনি যে পেজটা ওপেন করেন, লিঙ্কটা ক্লিক করে এই লিঙ্কটা এটা ওপেন করলে, আসছে। হ্যাঁ এই লিঙ্কটা ওপেন করলে দেখেন এখানে একটা পেজ শো করছে, বলছে যে পেজে এই যে উপরে ডান পাশে এখানে সিলেক্ট দেখাই দিচ্ছে আর কি, এখানে আপনি ভার্সনটা পাবেন। এখন এই লিঙ্কটা উনি কীভাবে করবেন, ভাই এখন ওই অ্যাপসটা আপনি অন করেন। এখন অ্যাপসে যান, অ্যাপসে যান। এই যে অ্যাপসে আসার পরে দেখেন এই যে উনি লগ ইন করছে। লগ ইন করার পরে ওইখানে না আপু বলতেছে আপনি ডান পাশে দেখেন হেডিং লেখা আছে না, হ্যাঁ মাঝখানে হেডিং, হেডিং লেখা আছে না, ওইটার বাম পাশে হ্যাঁ একটু দেখেন নিচে আপনার দুইটা ঘোরানোর মতো চিহ্ন আছে না, নিচে একেবারে নিচে, ওটা নিচে আরও নিচে শেষেরটা, হ্যাঁ ওইটাই ক্লিক করেন। ক্লিক করেন, দেখেন এই অ্যাপসটা ভার্সন কত দেখেন একেবারে উপরের অপশনটা ভার্সন জিবি 2.4.4 2.4.4 এবং রিলিজ ডেট কবে, সেপ্টেম্বর 19 2020। সেপ্টেম্বর। এইটার জন্য আপনি শুধু, এইটার স্ক্রিনশট। হ্যাঁ এটার স্ক্রিনশট না, এটা আপনার ওখানে লিখে দিতে হবে। তো আপনি এইটুকুর জন্য ওনাকে কত সেন্ট দেবে বলেন তো, 15 সেন্ট। স্ক্রিনশট লাগবে না, স্ক্রিনশট লাগবে না, এটার কিছু আচ্ছা লাগবে না। নিয়ে রাখি ভাই। আচ্ছা ভাই এরপর এটা তো জাস্ট দিলেই হবে না? হ্যাঁ এটা আপনি এখন এদের কি ভার্সন কত, 2.4.4 তাই না, হ্যাঁ 2.4। আর সেপ্টেম্বর 19 2020, এই তো। এখন আপনি মাইক ওর কাছে চলে যান, মাইক ওর কাছে যান, এই পেজটা রিলোড দেন, পেজটা রিলোড দেন। ফেসবুকটা কেটে দেন। নিচে আসেন, দেখেন নিচে আসে আই অ্যাকসেপ্ট দিস জব, যান একেবারে নিচে, একেবারে নিচে আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করেন, নিচে আসেন। দেখেন প্রথম করে আপনি যে মেইলটা দিয়ে সাইন আপ করছেন সেই মেইলটা লেখেন। হ্যাঁ হয়েছে ভাই। হ্যাঁ দ্বিতীয় রিলিজের সেকেন্ড বক্সে আসেন, সেকেন্ড বক্সে এসে লেখেন ভি, ছোট হাতের ভি, এস লেখছেন কেন, হ্যাঁ 2.4.4। এরপরে তার নিচে আসেন, ইন্টার দিয়ে নিচে আসেন, হ্যাঁ আসছি ভাই। লেখেন সেপ্টেম্বর 19 2020 দিয়ে আই কনফার্মে ক্লিক করেন। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে ভাই। আপনার হ্যাঁ কাজটা আপনার কমপ্লিট। ওকে ঠিক আছে ভাই, আপনি থ্যাংক ইউ। জবে ক্লিক করেন, তো আপনি জবে ভাই, ক্লিক করেন। আমার প্রশ্ন আছে ভাই ওর মধ্যে। হ্যাঁ জি বলেন। আমি একটা জিনিস পারি না, মানে এই যে স্ক্রিনশট নিয়ে ওইখানে সেভ কিভাবে, এই জিনিসটা পারি না ভাই ল্যাপটপে এসে গেছে। স্ক্রিনশট নিয়ে। আচ্ছা ফেসবুক অ্যাডের ওইটা আপনি কি করছিলেন? হ্যাঁ ভাই এটা করছিলাম, এটারই 50 সেন্ট দিছে। আচ্ছা এটা আর এই জবটা কার ওয়ালে আছে, যে সয়ন ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাই আমি তাহলে অফ করে দিলাম। হ্যাঁ কেটে দেন। এই উনি কিন্তু আপনি কিন্তু এই জবটা যদি আপনার আবার আসে, আপনি আরেকটা মেইল দিয়ে আবার করতে পারবেন, আবার অথবা আবার করতে পারবেন, আপনার যতগুলো মেইল থাকবে। আচ্ছা স্যার, স্যার ওই যে ফেসবুক আইডি ইয়েটা আমার এখানে আছে। চয়ন ভাই আগে এটা করুক, চয়ন ভাই আগে স্ক্রিন শেয়ার করছিল, তো আমরা একটু চয়ন ভাইটা দেখি। ও আচ্ছা আচ্ছা, চয়ন ধরেন আছে কিনা দেখেন, তাহলে ফেসবুক আইডিটা একটু দেখাই দিন। এটা অদিত আপু করছে, অদিত আপু দেখাই দেবে, আমি দেখাবো না। এটা ফেসবুক অ্যাড সবাই দ্বারা আছে, আপনারা সবাই দেখে নেন কাজটা, বুঝলেন?
এই অদিতি ভাই আপু ওই আপনি বলেন। স্ক্রিনশটটা একটু সোহান ভাইকে দিয়ে দেখায় না আমারে। অদিতি আপু ভাই ওইটা হচ্ছে যে ফেসবুক অ্যাডের মানে একটা পেজে যেতে বলে, তো হ্যাঁ তারপরে মানে আপনি একটা করাই দিবেন এখন, আপনি হ্যাঁ করাই একটা দিবেন এখন। আমি ট্রেনার নাই, আপনি এখন ট্রেনার, আপনি এখন ওনাকে জবটা করাই দিবেন। কি বুঝতে পারছেন? বুঝতে আচ্ছা ঠিক পারছেন আছে ভাই। আপনার কাজ। হ্যাঁ আপনি এখন উনি বের করছে পেজটা, এখন ওনাকে এখন দেখাই দেন আপনি। আচ্ছা আপু, আমিও হ্যাঁ এই যে ভাই, এটাতে ঢুকছিলাম, কিন্তু ওই যে অ্যাডটা আসে মানে আসে না, ওখানে কোনো অ্যাড নাই। অ্যাড আসতে ভাই মাঝে মাঝে লেট করে, মানে আমার যেমন মানে অ্যাড চলে আসছে 2-3 মিনিটের মধ্যে। আচ্ছা ভাই শোনেন, আমরা এত কথা বলেন পেজে না। লাইক দিলে, আপনি যখন পেজে লাইক দিবেন আর ওদের পোস্টে লাইক দিবেন, দিয়ে মানে স্ক্রল করতে সাথে সাথে পেয়ে যাবেন। মানে লাইক না দিলে পাবেন না। আচ্ছা আমি কি এই ফেসবুক অ্যাডে কি ঢুকবো? হ্যাঁ হ্যাঁ ঢুকে যান ভাই। একটু দেখেন কি বলে। হ্যাঁ ক্লিক করেন চয়ন ভাই। বলছে সাবমিটেড, সরি বাট অল পজিশন ফর দিস জব হ্যাভ বিন সাবমিটেড। এই জবটা লক হয়ে গেছে, সবাই করে ফেলছে। আপনি আবার জবে ক্লিক করেন ভাই, ওইখানে না, জবে ক্লিক করেন উপরে। জবে ক্লিক করেন। নিচে আসেন, এই যে দেখেন একটা ডাটা এন্ট্রির কাজ আছে, ওটা ক্লিক করেন। এই যে টিটিটিপি ডাটা এন্ট্রি দেখছেন, ক্লিক করেন ওটাই, দেখেন পান কিনা। এই হয়ে গেছে, সবাই করে ফেলছে আপনি ঢুকতে ঢুকতেই। আবার জবে ক্লিক করেন। বুঝতে পারছেন ডাটা এন্ট্রি কাজ কোনগুলো? যেরকম লেখা থাকে টিটিটিপি ডাটা এন্ট্রি। নিচে আসেন। ভাই টিটিটিভি ফেসবুক অ্যাড আছে না, এর একটা কাজ করান বাইরে। হ্যাঁ ওই যে সেটা তো বলতেছি, অদিতি আপু করছে, অদিতি আপু দেখাই দিবে। অনেস্ট এন্ড রাইট এন্ড অনেস্ট ফিডব্যাক। আচ্ছা এটাকে আমি আরেকবার ক্লিক করে দেখবো? জানতো না ওইটা না ভাই, কোনটা দেখ? ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটার উপরে না, না না ওটা না, হয়ে ওইটা গেছে। না, আপনি একটু অদিতি আপনি কোনটা করছেন? ভাই ওইটা আমি 600 করছিলাম, জনের এখনো ইয়া আছে। আমি এই যে করছিলাম এইটা নিচে নিচে, এই যে টিটিটিভি ফেসবুক অ্যাড, হ্যাঁ ভাই ওই যে 12 সেন্টেন্স নিচে যেটা নিচে আছে ওইটা দেন। হ্যাঁ নিচে নিচে, এই যে 12 সেন্টেন্স রাইট এন্ড অনেস্ট ফিডব্যাক। এটা এটা না, তার আচ্ছা, এটা নিচেরটা দিব? ওইটা না। আমি যেটা করছিলাম ওটা মনে হয় শেষ হয়ে গেছে। নিচে ওইটা দেন, এটাই দেন। না ওইটা না ভাই, 100% যেটা সাকসেস রেট ওইটা দেন, 100% নিচে আছে হ্যাঁ মাই হ্যাঁ, এটা নিচে আছে। হ্যাঁ আরে ভাই উপরে আর একটু। আরো উপরে ভাই, আরো। হ্যাঁ এটা 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 কাজটা 600 জনের জন্য আছে, 209 জন কমপ্লিট করছে। আগে দেখি কি বলছে, দেখেন। ভিজিট মাই ফেসবুক পেজ, এখানে দেখেন facebook.com/ একটা পেজের লিঙ্ক দিয়েছে। এই পেজে ক্লিক, ওই লিঙ্কটা ওপেন করেন। এরপর কি বলছে আগে দেখেন, এরপরে বলছে আগে দেখেন, আগে না, আগে একটু ফুলটা পড়েন, টান দেন নিচে, আরো টান দেন। লাইক দ্য ফেসবুক পেজ, ফলো দ্য ফেসবুক পেজ, ওয়াচ দ্য ভিডিও অন দ্য ফেসবুক পেজ। বলছে কি এই ফেসবুক পেজে একটা ভিডিও আছে, ভিডিওটা আপনাকে কি করতে বলছে? দেখতে বলছে। এরপরে বলছে যে ভিজিট flashwire.us, flashwire.us একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করতে বলছে। গো টু ইউর ফেসবুক ফিড অ্যান্ড স্ক্রল থ্রো আনটিল ইউ সি অ্যান অ্যাডভার্ট ফ্রম মাই ফেসবুক পেজ ফ্ল্যাশওয়্যার ইউএসএ। বলছে কি যে আপনি যখন এই ফেসবুকে এখানে আইডিতে যাবেন, এখানে কি করবেন, ফেসবুক ফিডে আপনার ফেসবুক পেজে যখন যাবেন, ফেসবুক পেজে গিয়ে সেই স্ক্রলটাকে কি করবেন, নিচে টানবেন, যতক্ষণ পর্যন্ত না কি আসে, অ্যাডভার্ট ফ্রম মাই ফেসবুক পেজ ফ্ল্যাশওয়্যার ইউএসএ একটা লেখা আছে, ওই লেখাটা যতক্ষণ না আসে, ক্লিক অন দ্য অ্যাডভার্ট, ক্লিক অন দ্য অ্যাডভার্ট। ওয়ান্স ইউ হ্যাভ চেকড দ্য অ্যাডভার্ট ভিজিট, এখানে বলছে যে ওইখানে আপনি কী করতে বলছে, ক্লিক করার পরে সেটা আপনার চেক দিতে হবে কোথায়, যেখানে একটা লিঙ্ক দিয়েছে ফেসবুকের, সেই লিঙ্কে। এবং সেটা অবশ্যই কী দিয়ে ঢুকতে হবে, কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে কিন্তু ঢুকলে হবে না। আন্ডার রিসেন্ট ইউ শুড সি দ্য অ্যাডভার্ট ইউ জাস্ট ক্লিক অন, ক্লিক লিভ ফিডব্যাক, সিলেক্ট দ্য বক্স অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট অ্যান্ড টেক এ স্ক্রিনশট টু সাবমিট অ্যাজ প্রুফ, সিলেক্ট দ্য সেকেন্ড টিক বক্স, ক্লিক নেক্সট। অনেক অপশন, এটা করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা এটা দরকার নাই, তাহলে আমি আরেকটা যে এটা অনেক সময় লাগবে ওনার, এটা করতে গেলে অনেক সময় লাগবে। এটা যেভাবে আছে না, এখানে যে নির্দেশনা না, এই নির্দেশনা অনুযায়ী আপনি শুধু করবেন, পরপর আপনি যেভাবে বলবে সেভাবে নির্দেশনা একটা একটা করে করবেন।
ওকে, আর কিছু লাগে না। আপনি ইমেল, আপনি ইউটিউবের এটা করেন আজকে ভাই, ইউটিউবের এটা আবার করেন আজকে, একটু যারা করেন তারা একটু দেখুক। হ্যাঁ, এই কাজগুলো যদি না দেন তাহলে আমরা শিখবো কিভাবে? আমরা তো আচ্ছা পারি না। আচ্ছা আচ্ছা ভাই ইউটিউবে কই এত অস্থির হবেন না, এত অস্থির হবেন না, আমরা তো সবই দেখাবো একটা একটা করে। কারণ হচ্ছে কি, এই যে আচ্ছা গান ভাই ইউটিউব 2 নম্বরে। হ্যাঁ ভাই, ওই কাজটা দেখাইতে গেলে আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগবে একটা জবের জন্য, বুঝতে পারছেন? কিছু কিছু জব আছে যে আপনি বাসায় একা একা দেখলে পরে পারবেন। আচ্ছা, এই জবটার জন্য দেখেন, বলছে প্রথমে বলছে ওই প্রথম গো টু HTTP দিয়ে একটা লিঙ্ক দিছে, লিঙ্কে যেতে বলছে। এরপরে বলছে ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ওয়েব পেজ অ্যান্ড গো টু ইউটিউবার্স অ্যাবাউট পেজ। এবং কি করতে হবে, সেই একটা ওই ইউটিউব ওই লিঙ্কে ক্লিক করে ইউটিউব পেজে যেতে হবে, তার অ্যাবাউটে গেট দ্য ইমেল ফ্রম পেজ। ওই পেজ থেকে আমরা কি একটা ইমেল পাবো। ফিল ইন দ্য ইমেল ব্যাক টু, কী করতে পারছে আমাদের আগের আবার সেই লিঙ্কে গিয়ে সেই ইমেলটা কী করতে হবে, সেখানে সাবমিট করতে হবে। এলো আমাদের কাজ। এবং কপি করতে হবে ইমেলের এই লিঙ্কটা, এটা ওপেন করেন। এই কাজটা কিন্তু আরও পাবেন আপনারা, এই যে একবার যারা করছেন না, দেখবেন যে আজকে তাদের অনেকের আবার আসতে পারে। আর সবাই একটু যার যার ওয়ালে চেক করেন যে ডাটা এন্ট্রি সব জব আসছে কিনা, ওই যে টিটিটিভি ডাটা এন্ট্রি লেখা থাকে, ডাটা এন্ট্রি ঢুকে আগে ক্লিক করবেন, মানে ধরা যায় না আর কি, বুঝতে পারছেন? এই কারা এরা, এই 9টার সময় ক্লাস, 8টায় 9টা 9:30 আসতেছে ক্লাসে। দেখেন কত স্পিড আমার নেটের, এরপরে এই অবস্থা। ভাই আমার এখানে ডাটা এন্ট্রির কাজ আছে। ডাটা ক্লিক করেন আপনি, আচ্ছা ক্লিক করেন, আসার সাথে সাথে ক্লিক করবেন। আগে দেখেন ক্লিক করে সেরে আপনি নিচে অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করবেন, তারপরে আমাকে বলবেন যে ভাই ডাটা এন্ট্রির কাজ পেয়েছি, বুঝতে পারছেন? কারণ ডাটা এন্ট্রির কাজে এসে আপনার 1 মিনিটও থাকে না, 30 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যায়। এই লিঙ্কটা অনেক সময় প্রবলেম করে, একটু স্লো কাজ করে। আমরা যখন গতকাল দেখেন আপনি অ্যাকসেপ্ট হয় কিনা, ওয়েট করেন ভাই, লিঙ্কটা আসছে না কেন। ডাটা এন্ট্রি একটা জব আমি স্যার ঢুকছি ভিতরে। আপনি কি অ্যাকসেপ্ট করছেন? অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা অ্যাকসেপ্ট বলতে আমি ঢুকছি, এখানে কি অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেবো? হ্যাঁ দেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেন। দিলাম স্যার। কি আউট অফ অন কি আসছে স্যার? ডাটা এন্ট্রি এই যে আসছে একটা পেজ। আচ্ছা আপনি করেন ভাই, চয়ন ভাই হ্যাঁ আপনি একটু এটা এইভাবে রেখে দেন, আপনি স্ক্রিনশটটা কেটে দেন, ওনারটা আমরা একটু ডাটা এন্ট্রি দেখাই দিই তাড়াতাড়ি। আমি শেয়ার করব ভাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে যাবে না হলে। আপনি স্ক্রিন শেয়ার করেন, তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার দিয়ে দেন জি স্যার শেয়ার দিচ্ছি তাড়াতাড়ি। ডাটা এন্ট্রি কাজটা আপনাদের আসবে অ্যাভেলেবেল। আচ্ছা দেখেন, একটু সবাই দেখেন, এই ওনার একটা ডাটা এন্ট্রি পেজ আসছে, নিচে আসেন ভাই, নিচে আসেন, একেবারে নিচে আসেন, এই ক্লোজ দিয়ে দেন, এখানে ক্লোজ ক্লিক করেন, ক্লোজে ক্লিক করেন, উপরে যান। জি স্যার। এত শব্দ হয় কার ভাই, এই ব্যাকগ্রাউন্ডে শব্দ হয় কার? এই ভাই কথা বলিস, আমি ক্লাস আছি। এখানে দেখেন, আসলে সাইডের নয়। আচ্ছা দেখেন এই যে এখানে বাম পাশে কিছু লেখা আছে, লেখাগুলো বক্সে টাইপ করতে হবে। তো এই জায়গায় তথ্যগুলো দেখেন তো কত সালের, 2020 সাল না? 2020 সালই তো মনে হচ্ছে। প্রথম ঘরে তাহলে আগে 2020 সাল লেখেন, প্রথম ঘরে একেবারে হলুদ বক্সে একেবারে উপরে তার উপরে এটা আচ্ছা, ওইখানে আগে 2020 সাল লেখেন, ওই নিচে চলে আসছে। জান হ্যাঁ এটা কেটে দে। হ্যাঁ এখন এখানে দেন প্রথম ঘরে কি লেখা আছে, এটা কত তারিখ? 15/5/2020, শুধু 15.5 15.05 লেখেন তাড়াতাড়ি, 15.05। আবার দ্বিতীয়টা আসেন, কত? 18.05, দ্বিতীয়টা আসেন। জি স্যার। তাড়াতাড়ি, সময় নাই কিন্তু, আপনার টাইম দিব অল্প একটু। এরপরে কত? 19.05, তারপরটা নিচে আসে দেখেন। তারপরে আছে কত? 20.05। এরপরে আছে 25.05। তারপরে আছে 28.05 দেখেন। জি স্যার। তারপর নিচে আসেন, আরো নিচে আসেন, আরো আছে। আবার আরেকটা আছে
ভাই আপনার পেজটা এটা আর ভালো মতো আনেন, আমরা তো দেখতেই পারতেছি না, আপনি ঢেকে ফেলছেন। আরো নিচে যাব নাকি এখানেই শেষ? এটা আপনার 6টা। পেজটা আপনি একেবারে ডান পাশে একটা স্কুল আছে না, ওটা টানেন, ওটা উপরে যান, আমরা দেখতে পারতেছি না আপনার পেজটা। ওইখানে না, তার এই পাশে। হ্যাঁ, এখন যান, হয়েছে হয়েছে, উপরে যান, আর একটু উপরে যান। হ্যাঁ হয়েছে, এখানে আর নিচে আসেন রে ভাই, এটা তো আপনি করছেনই। আচ্ছা স্যার, এটা হচ্ছে নিচে। হ্যাঁ, এখানে দেন কোনো কিছু আছে দ্বিতীয়টাই, কোনো কিছু না লেখা স্যার, আছে এখানে দেন? তো কিছু নেই। নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ এখানে। 3 নম্বরে আছে তাই না? এইখানে কত, হ্যাঁ 2020 স্যার। সাল না? এটা আগে যে প্রথম বক্সে 2020 সাল লেখেন, 2020 সাল সিলেক্ট করেন। জি স্যার, করলাম। হ্যাঁ, ওই যে এখন তারিখগুলো লেখেন পরপর। এটা 0405 হ্যাঁ না স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে যান। 07.05। যারা বুঝবেন তারা বলে দিবেন কি ভাই, সবসময় লিখতে হয় না, হ্যাঁ। তো একটা লিখলে অটোমেটিক চলে আসে সাজেশন। এটা কি স্যার 12 সম্ভবত না? হ্যাঁ 12। 1205 তারপর এটা 1405 হ্যাঁ আচ্ছা, তারপরটা হচ্ছে 1805 তারপরটা হচ্ছে 2005 হ্যাঁ, 2005 তারপর নিচে নিচে আসেন। আসেন এটা আবার কত, এটা 2020 সালে, এখন 2020 সাল দেন এখানে, এটা আবার। হুম, 11/6 14/6 হ্যাঁ 19/6 1/7 1/7 1/7 1/7 চলে আসছে। তারপরে হচ্ছে 6/7 8/7 ওইগুলা কি 1/7 ছিল নাকি 2/7 ছিল? ভাই পেছেন না, কি করবো স্যার? ওটা এক সবাই দিয়ে হইছে। নিচে আসেন। আচ্ছা, এটা করে এটা তো স্যার, পেশা গুছাই লেখা একটু ক্লিয়ার করে লিখতে ওই এটা কারণে স্যার তো আপনারা 20। দিছে। হ্যাঁ 20 আচ্ছা, ওই কারণে তো আপনারা দিছে যে আপনি একটু দেখে সঠিকটা লিখে দিবেন। 14/6। হ্যাঁ তারপর 16/6 তারপরে 19/6 এটা 2 মনে হচ্ছে 2/7 হ্যাঁ 200। দেখেন আপনার তাও 2/7 হ্যাঁ 2/7 202 লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ তারপর হচ্ছে 08 6 তারপর 8 68 06 তো 08 ভাই তাড়াতাড়ি। 06 হ্যাঁ এটা 8 হ্যাঁ না 7? 06 দ্রুত দেন তারপর নিচেটা 8 দেন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 8 হয়ে গেছে। হ্যাঁ সাবমিটে ক্লিক করেন। সাবমিট করে দেন সাবমিটে ক্লিক করুন ওকে তো এখনো তো অনেক সময় আছে। হুম স্যার, ওকে। হ্যাঁ ওকে দেন। নেট এত স্লো হলে তো আবার দেন, ডু টাস্ক এগেইন ক্লিক করেন, আবার পাবেন এটা, আপনি আবার করতে পারবেন। ডু টাস্ক এগেইন আবার ক্লিক করেন, জি স্যার, দিছি। যদি থাকে তাহলে আপনি আবার করতে পারবেন। চলে গেছে, আবার জবে ক্লিক করেন, এখন জবে ক্লিক করেন। এরকম ডাটা এন্ট্রি কাজ পাবেন আপনারা প্রতিদিন, এরকম কাজ পাবেন, এই কাজ করে প্রতিদিন $2 থেকে $2.5 ইনকাম করা যায়, জানেন? অনেক আসে যে এই কোয়ালিটির কাজ। জি স্যার, আসছে। আমি ডাটা এন্ট্রি আবার দেবো এখান থেকে। ওই যে উপরে ডাটা এন্ট্রি ক্লিক করলে ডাটা এন্ট্রি জব থেকে এখানে চলে আসে আর কি। চয়ন ভাই এখন স্ক্রিন শেয়ার করেন আপনি, আপনি যদি কাটেন ভাই। দেখেন এরকম ডাটা এন্ট্রি কাজ যদি আসে সবাই করার তালে থাকবেন। ভাই আমার এরকম আছে, কিন্তু ভাইয়ের বাম পাশে যেরকম মেসেজ গুলো আসছিল না, ওরকম কিন্তু আমার আসতেছে না, যে কোনটায় কি লিখবো আর কি। হ্যাঁ চয়ন ভাই, হ্যাঁ ভাই, যান আপনি, আপনি এই লিঙ্কটা কেটে দেন, এই যে দ্বিতীয় লিঙ্কটা না, ওই লিঙ্কটা আগে কাটার দরকার নাই, আগে থাক। আপনি ইউটিউব ইস্যু যান, ওই যে মাইকর কাছে যান, এই পেজটা রিলোড দেন একটু পেজটারে, দেখি আমরা আবার আছে কিনা, দেখা গেলো চলে গেছে টাইম, তখন শুধু করে তো লাভ নেই।
আর স্ক্রিন শেয়ার দিলে নেটটা একটু স্লো হয়ে যায়, বুঝতে পারছেন? ভাই যারা এন্ট্রির কাজে যেখানে আপনার এই যে মাসের জায়গায় সময় নাই, কিন্তু সময় ইউজ করবো না করবো না। ওই যে দেখেন যে যেটাতে ডেট দেয়া নাই সেটাই, ওই মানে ইয়ার দেয়া নাই সেটাই ফলো করবেন, যে উপরে কি তথ্য আছে, যে মারা যাওয়ার তথ্য আছে না বাঁচার তথ্য আছে। মারা যাওয়ার তথ্য থাকলে আগের বছর দিবেন, 2019 সাল। না পদ্ধতিতে কিছু তথ্য যেমন 23.7.3, ঠিক আছে, তো ওখানে কি আমি ইনপুটের জায়গায় 23.07 দেবো? হ্যাঁ 07 সবসময় 0307, মানে কখনো কাউকে একলা দেওয়া যাবে না। ওকে। তো ইউটিউবের এই কাজগুলো তো ভালোই আসে না? হ্যাঁ এটা আসে ভাই, যে আপনি জানেন এখন আপনি লিংক তো ওপেন করে আছে, আমার তো 6টা আছে। করেন ভাই, এই লিংকে ক্লিক করেন ভাই, এই যে ইউটিউব চ্যানেল লিংক আছে না, লিংকে ক্লিক করেন। এগুলো তো রেটিং না। এটার অ্যাবাউটে ক্লিক করা আছে, একেবারে নিচে আসেন, একেবারে নিচে আসেন, দেখেন ওই যেখানে লেখা আছে ভিউ ইমেইল অ্যাড্রেস, ক্লিক করেন ভিউ ইমেইল অ্যাড্রেস। আচ্ছা কই লেখা আছে? এই যে ভিউ ডিটেইল লেখা, ভিউ মেইল অ্যাড্রেস লেখা মাঝে, ভিউ মেইল অ্যাড্রেস লেখা আছে মাঝখানে, পেজের মাঝখানে ভাই, পেজের মাঝখানে। ডিটেইলস ওখানে। হ্যাঁ ওইখানে ক্লিক করেন, আই এম নট রোবটে ক্লিক করেন, এখান থেকে বাসটা সিলেক্ট করে দেন, বাসটা সিলেক্ট করেন শুধু, ওই দুইটা ছবি। হ্যাঁ এরপরে ভেরিফাই দেন, সাবমিট ক্লিক করেন, সাবমিটে ক্লিক করেন, এই ইমেলটা কপি করেন, কি হলো ভাই? আপনার ল্যাপটপে আলাদা মাউস লাগানো না? জি, কিন্তু মাউস একটু ঝামেলা করে আমাকে। এরপরে আমি এমনি দিয়ে করতেছি, তারপর আচ্ছা মানে এই সম্পূর্ণই আসবে তাই না? না না, শুধু ইমেল অ্যাড্রেসটা, শুধু ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা কিন্তু সম্পূর্ণ সিলেক্ট রাসেল ভাই, সম্পূর্ণ সিলেক্ট হবে না। রাসেল ভাই জি, ডাটা এন্ট্রির কাজে যে ওই ডেট গুলো আসে তাই না, ওটা আপনার হচ্ছে ডট কি আপনার দিনের মানে 01, 011 এরকম 11 এর পরে ওকে ডট দিতে হবে? না না, যেগুলো সিঙ্গেল সংখ্যা সেগুলোতে 0 দিতে হয়, আর ডট দিতে না হয়। মনে করেন আমার এখানে একটা আসছে, হ্যাঁ জান আমার কপি করে এখানে একটা আসছে ওই যে আপনি 4 নম্বর 0 ট্যাবে যান। আচ্ছা এখন কোথায় যাব? 4 নম্বর ট্যাবে ওই যে টপ ইনফ্লুয়েন্সার লেখা আছে ওখানে যান, 4 নম্বর ট্যাবে। বিপ্রজিৎ ভাই বলেন কি আছে, এখানে পেস্ট করেন, দিয়ে সেটা পেস্ট করে সাবমিট করেন। ভাই মনে করেন আমার একটা আছে যে 20/08/20, তা 2020 সালটা আগে আমি দিয়ে দিছি মানে ইয়ার, তা ওই আপনার মনে করেন ওইখানে 20 দেওয়ার পরে ডট দিয়ে 08 দিয়ে কি আবার ডট দেব? ইউটিউব চ্যানেলে যান, এখন আবার ইউটিউব চ্যানেলটা আছে না, ওপেন করে চ্যানেলে যান। হ্যাঁ ভাই ওয়েট করেন একটু, এই যে উপরে লিংকটা কপি করেন, একেবারে অ্যাড্রেস বারে যে লিংকটা দেওয়া আছে ইউটিউব চ্যানেল, লিংকটা কপি করেন। কপি করছেন? মাইক ওয়ার্কার্সে যান, মাইক ওয়ার্কার্সে গিয়ে পেজটা রিলোড দেন, দেওয়া লাগবে না, অ্যাকসেপ্ট এন্ড স্টার দিয়ে দেন, এখন টাইম আছে সমস্যা নেই, অ্যাকসেপ্ট এন্ড স্টারে দেন। রিলোডও দিছি, অ্যাকসেপ্ট এন্ড স্টার্টও দিছি, দুই জায়গা সাব করি। আচ্ছা যেটা আসে সমস্যা নেই। ডাটা এন্ট্রি কাজ যাদের আসবে তারা করতালে থাকেন, সবাই চেক করেন যার যার বলে আছে কিনা। স্যার আরেকটা আসছে, স্টার্ট করে দিছি। হ্যাঁ আপনি একটা অ্যাভেলেবেল পাবেন এখন, যে একটা করার পরে দেখবেন যে আসতেছে। ভাই ডাটা এন্ট্রির কাজ কি অনেক মানে এত মানে অনেক রেট ভালো নাকি ভালো? মানে ডাটা এন্ট্রির কাজটা কি আপনার সোজা কাজ, একটা কাজের জন্য আপনি 3 সেট করে পাবেন, কিন্তু এই কাজগুলো আপনি করতে তো সময় লাগতেছে না, অনেক পাবেন সারা দিনে। আপনি যদি 50 টাকা বা 100টা করতে পারেন, আপনার তো এমনি $1 হয়ে যায়। আপনি কাজটা দেখলেন না কেবলই, সোজা বেশি কঠিন?
রাসেল ভাই, কোনো না ভাই কিছু না। এমপ্লয়ার যদি আমাকে খারাপ রেটিং দেয় তাহলে কি আমার মানে কাজ কম আসবে? অবশ্যই আপনি যদি কাজ যদি নট স্যাটিসফাই হয় সেক্ষেত্রে তো আপনার নেগেটিভ রেটিং পড়বে আপনার আইডিতে। আচ্ছা, এরকম কি হতে পারে আমি কাজ ঠিক করছি ভাই তারপরে নেটটা তো ফাস্ট কেন আপনার? এই যে এই বক্সে ইউটিউব চ্যানেল ইউআরএল এই বক্সে ওই ইউটিউবের লিঙ্কটা পেস্ট করেন, পেস্ট করে সাবমিট করেন, নিচে আসেন, ফিনিশে ক্লিক করেন, ফিনিশ। এই কাজটা আপনি 4 বার করতে পারবেন এই একই পদ্ধতিতে। সোহান ভাই এটা কি কাজ একটু নামটা বলেন। এটা টিটিটিভি ইউটিউব। কেন এটা তো আপনাকে তো ওই যে করলো আপনাকে, আমায় পড়াইছিল এটা তো আপনি করছিলেন এটা। হ্যাঁ আমার এটা ফিনিশ হতে হতে মানে আমার সেকেন্ড শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওই যে আপনার সেকেন্ড আছে কতটুকু দেখেন, সেকেন্ড কমতেছে তারপর দেখছি। দেখছেন? এটা কি ভাই এখন আরো বাকি 3 বার কি আপনি পারবেন না? চেষ্টা করে দেখতে হবে আরেকবার। এত নেট স্লো নাকি আপনার? আচ্ছা স্যার। হ্যাঁ জি বলো। হ্যালো স্যার, এই জিমেল অ্যাকাউন্ট খোলার পরে যদি আমি সাবমিট করার পরে যদি আমি অ্যাকাউন্ট ডিলিট করে দিই আমার পিসি থেকে, তাহলে কোনো সমস্যা হবে? জি, ওই অ্যাকাউন্টগুলো আপনি ওই যে জমা দিয়ে দিয়েছেন, জমা দেওয়ার পর অবশ্যই সাইন আউট করে দেবেন আপনার পিসি থেকে। হ্যাঁ, ওই সাইন আউট করলে তো আর কোনো সমস্যা হবে না? না ভাই, আচ্ছা আমার কি হয়ে গেছে? ডু টাস্ক এগেইন আবার যান, ডু টাস্ক এগেইন। আবার যান, যার পরে আরো যে আপনার ইমেল, এটা তো ইয়া কি আসবে কাজটা। হ্যাঁ ভাই, এটা এভাবে থাক। আপনি যদি 4 নম্বর লিঙ্কে 4 নম্বর বক্সে চলে যান, 4 নম্বর চলে যান। হ্যাঁ যান, এইখানে এই লিঙ্কে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আবার যে ইমেল অ্যাড্রেসটা খোঁজেন সেম একইভাবে এখানে কি বলছে স্টার্স মানে কি ওই যে ইনি সিঁড়ি না? হ্যাঁ সিঁড়িগুলাই করেন, সিঁড়িগুলো সিলেক্ট করেন শুধু। হ্যাঁ এই বলুন, ঠিক আছে। ওকে, কপি করেন এখন এটা। আমার প্রতিবাদেই একটা সমস্যা হচ্ছে ভাই, এইভাবে আপনি 4 বার করে ফেলান তাহলে, হ্যাঁ পারবেন না? আচ্ছা ভাই ঠিক আছে, আমরা আরেকটা কাজ দেখাই, কপি করে ওইভাবে করেন। আচ্ছা এবার জন্য এবার যাবো সেইখানে না? হ্যাঁ, কপি করার পর এখানে এসে যে বক্সে এটা পেস্ট করবেন, করে সাবমিট দেন। সাবমিট দেওয়ার পরে যে ইউটিউব চ্যানেল থেকে ইমেল অ্যাড্রেসটা আনলেন সেই ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে চলে যান, ওই যে আছে তো আপনি অন করা 5 নম্বর ইসে। হ্যাঁ, এই চ্যানেলের অ্যাড্রেসটা কপি করেন। হ্যাঁ, এটা কপি করে আপনার মাইক অর্কেস্ট্রা ওইখানে গিয়ে পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন? এই যে এখন আমি অ্যাকসেপ্টেন্স স্টার্ট দেব, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই ওই ইমেলটা সাইন আউট করে কিভাবে ভাই একটু বলবেন? আপনি এখন করেন না, এখন সাইন আউট করলে আপনার ক্লাস থেকে আপনি বের হয়ে যাবেন। কারণ সাইন আউট করলে সবগুলো একবারে হয়ে যাবে সাইন আউট। নূপুর কি লাইনে আছেন আপনি? নূপুর ওই রিমুভের কাজ পরে করেন, বুঝছেন? যারা জিমেল টিমেল করছেন না, হ্যাঁ ফিনিশ করে দেন, ফিনিশ করে দিয়ে আবার আর বাকি 2 বার করেন।
এখন স্ক্রিনশটটা কেটে দেন। এরপরে আমাদের এখানে করতে চাইছিল সীমাপা, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আপনার কি সমস্যা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্ক্রিন শেয়ার করেন আপনি। আমি এখন স্টার্ট করিনি একদম। যান আপনি ওপেন করেন দেখি, সাহস নিয়ে করতে হবে আচ্ছা ভাই। স্যার হ্যাঁ বলেন। অটোমেশনের যে কাজগুলো, যে লিঙ্কগুলো দেয়, বিটলির যে লিঙ্কগুলো দেয়, ওগুলো লিঙ্কগুলো আমার এখানে ওপেন হইতেছে না, এরর আসতেছে বারবার। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয় অনেক সময়। আচ্ছা, এমনিতে এটার কোনো মানে বিটলির অ্যাকাউন্ট ওয়েবসাইট গুলো মানে কি বলে অ্যাড্রেস গুলো খোলার কোনো ইয়ে আছে নাকি? আপনি লিংকটা কপি করে আপনি টুইটারে গিয়ে সার্চে গিয়ে ওইটা সার্চ বক্সে দেন, অটোমেটিক লিংক চলে আসবে না। ও আচ্ছা আচ্ছা সীমা, আপনার কি প্রবলেম বলেন তো? আপনি মানে এত ভয় পাওয়ার কি আছে? আপনার কাজ তো দেখাই দিতেছে, তাই না? আপনি সাহস নিয়ে করেন, দেখে দেখে শিখতে তো পারতেছেন। ভাইয়া করেছিলাম, শেষে সাবমিট দেওয়ার পর কিছু আসে নাই। কি মাইক্রো ওয়ার্কার্স? আপনি কি ডাটা এন্ট্রি? ডাটা এন্ট্রি না, ডাটা এন্ট্রি না। তাহলে ওইটা ওই যে সাজ্জাদ ভাই যেটা করছিল, আপনি করাচ্ছিলেন, ওইটা দেখে দেখে করেছিলাম, কিন্তু ওনারটা তো সাকসেস আসছে, আমারটা সাকসেস টিসেস কিছুই দেখায় না। ওকে নিচে আসেন। আচ্ছা স্যার, ইউটিউবে লাইক গুলোর এই যে কাজগুলো আপনি কি এটা শুধু ইউটিউবের ইউটিউবে এটা লাইক আছে দিলে তো, হবে? যে ইউটিউবের এটা তো আপনারটাই আছে। এখানে তো আচ্ছা এই জবটা কি জব দেখি তো, যে টিটিটিভি উইডিং রেজিস্ট্রি দেখি তো, জবটা ক্লিক করেন তো, উপরে যান। আমি একই কাজ বারবার সবাইকে তো দেখাবো না, ওইটা তো কেবলই দেখাইলাম, ওটা আপনি নিজে করবেন। আপনি যে নিচে যান, ওই যে টিটিটিভি উইডিং রেজিস্ট্রি, ওই কাজটায় যান, দেখেন। আর ইউটিউবের নিচেই তো এটা উইডিং রেজিস্ট্রি, হ্যাঁ ওইটা ক্লিক করেন, দেখে এটা কি জব। 115 জনের জন্য দিচ্ছে, সাকসেস নাই না? সাকসেস রেট আছে তো মনে হয়, সাকসেস রেট আছে ওটা না স্যার, নট এভরিওয়ার নাই। তাহলে দরকার নাই। আচ্ছা স্যার, আমার ওই যে ফেসবুক এটা একটু দেখাবেন নাকি? এটা ভাইয়া ডাটা এন্ট্রি তো নেই এখানে। আরে ওয়েট করতে হবে, আপনি যদি সাইন আপের কাজ করেন, সাইন আপের পাশে একটা কাজ করেন, দেখবেন অটোমেটিক চলে আসবে। আচ্ছা এটা করি। ও এটা তো নেই স্যার। এই সেই এরর 504 গেটওয়ে টাইম আউট আসলো, এটা বুঝলাম না সাবমিট দেওয়ার পরে। মানে আপনার টাইম আউট মনে হয়ে গেছিল মনে হয়। তার নিচে তো দেখলাম এখন 100 কত সেকেন্ড আছে। তাহলে কোনো এন্ট্রি ভুল হয়েছিল আপনার দেয়া, মেবি। আবার করেন, সমস্যা কি? আবার করেন, দেখেন আসে কিনা। আচ্ছা স্যার। ভাইয়া। হ্যাঁ আমার এখানে কারেন্ট অনেক প্রবলেম করতেছে, যে কোনো সময় চলে যেতে পারে, কিছু মনে করেন না, আগেই বলে নিলাম। আপনার নেট তো স্লো কাজ করতেছে দেখতেছি। আচ্ছা উনাকে কোনটা কোনা যায়? রাসেল ভাই স্ক্রিনশট, হ্যাঁ একটু দেখাই পরে ফটো পরে কি হয়েছে বলেন। ডাটা এন্ট্রি একটা কমপ্লিট করছি, করেন আরো দেখেন, ব্যাকে আসবেন, এখান থেকে ডাটা এন্ট্রি জব করার পরে ওখান থেকে শুধু ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার সাবমিট দিবেন, দেখবেন যে হবে। কি হলো, আপনি কাটলেন কেন? ভাইয়া নেট কাজ করতেছে না একদমই। স্যার একটা অন্য কাজ করুক, আমি পরে আছি। আচ্ছা স্যার একটা ফেসবুক অ্যাডের ইয়াটা দেখাবেন নাকি? একটু শেয়ার করেন আপনি। জি স্যার, এটা অনেক বড় স্যার, অনেক কিছু লেখা, তো দেখা দিতেন তাহলে অনেক ভালো হতো। না ওইটা অত বড় জব দেখাতে গেলে 2 ঘন্টা লাগবে সময়। এখানে যদি আপনাদের কাজ শেখাই দিতে আমি যাই, ওটা আপনি দেখলে পরে নিজে এখানে লেখা আছে আপনি কোন রাস্তায় যাবেন, ওই রাস্তার রোজ দিয়ে আছে, আপনি ওই রাস্তার রোজে নির্দেশ এগুলো ট্রাই করুন, বাসায় বসে বসে ট্রাই করুন একা একা। অত বড় জব দেখাই দিতে গেলে আপনার ক্লাসে কোনো কিছু দেখাইতে পারবো না পরে। আচ্ছা ঠিক আছে, আমি কাটে দিলাম। বুঝছেন? ওইটা স্যার অন্য কোনো জব আছে, এদিকে আবার দেখেন কেন। ভাইয়া আসছে জি জি। জি দুইবার করা যায়? হ্যাঁ আপনি যদি বলে আসে আপনি করবেন। ওই দেখুন ওই যে অটোমেশন সাইন আপের কাজ আছে নাকি কারো? জি ভাইয়া। কি আপনার এটা কি আপনি পারেন নাই? আপনি অ্যাকাউন্ট করছিলেন?
এই শব্দ হয় কারে তো ব্যাকগ্রাউন্ডে? জান আপনি কি জিমেইলে কাজ করছেন এর আগে? হ্যালো, কি বুঝলাম, আপনি বের হয়ে গেলেন কেন? আপনি জিজ্ঞাসা করে আপনি কথা বলেন না। আচ্ছা অন্য কেউ করেন, তাই উনি সাহস পেতেছে না করার। অন্য কেউ করবেন। আপনাদের মূলত আমি আপনাদের বলি শোনেন, আপনাদের মূল কাজ হলো আপনারা এখানে করবেন কি যে সাইন আপের সবাই 8 থেকে 10টা করে জব করবেন। যদি সাইন আপের কাজ 10টা করে সাবমিট করতে পারেন, স্যাটিসফাই হন, তাহলে দেখবেন যে আরও জব বাড়বে, প্লাস ডাটা এন্ট্রির কাজ আসবে। ডাটা এন্ট্রির কাজ আমি বলছি যে আপনাদের পাবেন দুপুরে 3টা থেকে 5টা, সন্ধ্যা 6টা পর্যন্ত, এর মধ্যে বেশি পাবেন। আর ওই আপনি যে ওই সময় 2 ঘন্টা কাজ করে আপনি মোটামুটি $2 বা $1 ইনকাম করতে পারেন। স্যার কন্টেন্ট অটোমেশন সাইন আপ একটাতে ঢুকছি, এটা কি? ঢোকেন, দেখেন ওইখানে ঢোকেন, লিংক আছে কিনা স্ক্রিন শেয়ার করেন আপনি। আচ্ছা স্যার। কিছু জব আছে আর এগুলো আপনারা হচ্ছে কি আপনারা নিজেরা দেখবেন, কারণ আপনারা তো সবাই এখানে যারা এডুকেটেড, তাই না? সবাই এডুকেটেড না? সবাই ইংলিশটা মোটামুটি বোঝেন, তো পড়লে পরে আপনি নিজে পড়ে বুঝতে পারবেন যে আসলে কি বলছে। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা যে কন্টেন্ট হ্যাঁ অটোমেশন নিচে সাইন আসেন, আপ, এখানে দেখেন বলছে যে লিংকটা দিছে, লিংকটা কপি করেন। গোটুতে চলে যান, টুইটারে যাব? গোটুতে যান, এর উপরে পেস্ট করেন এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন আসে কিনা আগে। আর মাইক ওর কাছে কিন্তু যে আমি গতকাল আপনাদের দেখাচ্ছি, দেখেন যে আপনাদের আসলো গতকাল না তো স্যার। এই লিংকটা আছে আচ্ছা না, আবার এই লোড লিংকটা কপি নিচ্ছে করেন অটোমেটিক। হ্যাঁ আপনাদের। গতকাল আমি দেখাইছিলাম, দেখেন গতকাল একজনকে আনছিলাম না, সে কিন্তু $37 ইনকাম করছে মাইক ওর কাছ থেকে। আপনাদের এসে আপনাদের সাথে জয়েন করে দেখাইলো না? জি স্যার। তো আপনি যদি চেষ্টা করেন ওগুলো কিন্তু কোনো বিষয় না, 10 দিন 15 দিন কাজ করলে পরে হয়ে যায়। রাসেল ভাই। জি ভাই। ভাই বলতেছি গো টু ভাই ভুলটা কি পরে এডিট করা যায় কোনোভাবে? কোনটা? মানে ধরেন আপনি অটোমেশনের যেটা দেখাইছিলেন না, হ্যাঁ ওইটার ভিতরে হইছে একটা বানান ভুল হয়ে আমি মানে সাবমিট করে ফেলছি, এখন ওটা কি কোনোভাবে এডিট করা যায়? না, এডিট করার সুযোগ নেই। যদি ওরা আপনাকে মেইল করবে, ওরা আপনাকে যদি ভুল হয় আপনাকে সংশোধন করার জন্য যদি মেইল করে, সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবে 12 ঘন্টা, তার মধ্যে আপনি এডিট করে সাইন আপ করতে পারবেন। আবার যদি স্যার মেইল এটা আসলো না তো। আপনি যে লিংকটা কপি করেন, ভাই আমি টুইটারে ঢোকেন, এখন। স্যার ঢুকলাম টুইটারে। আপনি এসে সার্চ দেবো এখান থেকে? হ্যাঁ এখানে যান, সার্চ দেন, ওই লিংকটা লেখেন এখানে, ওই যে এখানে যে কোনো একটা লিংকে ক্লিক করেন। হ্যাঁ ভাই এই কাজটা করার জন্য কি টুইটারে অ্যাকাউন্ট করা লাগবে? হ্যাঁ এই হ্যাঁ। যে কাজটা করতে। কে টুইটার অ্যাকাউন্ট নাই আপনাদের? আপনারা কি কোন যুগে বাস করেন? ভাই আমরা তো মনে আপনারা ট্রাম্পের সাথে যোগাযোগ করবেন কিভাবে ভাই? ডোনাল্ড ট্রাম্প, আমাদের মোদি সাহেব, এরা তো টুইটারে সবকিছু করে, তাই না? রাজা, টুইটার রাজা। ফেসবুকের থেকে কিন্তু টুইটার অনেক পপুলার, জানেন? জানি ভাই। ইউজারে বেশি টুইটারে। আসলে দরকার হয় না, আমাদের কমিউনিকেশনটা ওই ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ খুব। আরো কত সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে, আমরা যারা ডিজিটাল মার্কেটে, আপনি তো নাম শুনলে পরে আপনি বলে যেগুলো তো নামই শুনিনি আমরা কোনোদিন। ভাই আপনার নেটওয়ার্ক মনে হয় প্রবলেম করতেছে, নেটে কুলাইতেছে না। বুঝতেছি না তো স্যার। বিপ্রজিৎ ভাই। হ্যাঁ রাসেল ভাই, $2.5 একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ডাউনলোড, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর স্ক্রিনশট।
এটা কি সোজা নাকি ভাই অনেক কঠিন আছে? দেখতে হবে ভাই, ভাই ভিতরে ওপেন করেন, ভিতরে ওপেন করে দেখেন আপনি, ওপেন করে ভিতরে স্ক্রিনটা যেয়ে একটু দেখেন। শেয়ার দেবো ভাই? ভাই সাপের বাক্স না খুললে বুঝবেন কেমনে যার ভিতর কি সাপ? এই যে ভাই স্যার এখানে এই যে এখানে দেখেন, উপরে যে গেম রাসেল কিন ভাই শেয়ার স্ক্রিনটা ক্লিক শেয়ার করেন। দিলাম, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দিলাম তাহলে। স্যার এখান থেকে এই লিংকে ঢুকলাম, এখন এটা এখানে আসতেছে। ডাউনলোড করতে হবে, এখান থেকে দাঁড়ান, হ্যাঁ আপনি ডাউনলোড দিয়ে স্টার্ট দিয়ে তারপর আপডেটটা করাই দিচ্ছি ভাই, উনি ডাউনলোডটা দিয়ে নিক আগে। আমি কি ডাউনলোড দেবো ভাই? না আপনি আগে ভিতরে গিয়ে পড়েন কি বলছে। ভিতরে যে বলছে গো টু অমুক একটা ওয়েবসাইট, ডাউনলোড এন্ড সাইন আপ, ইউজ মাই রেফারেল কোড 3 নাম্বার পজিশনে, আর তারপরে আছে সাইন আপ উইথ দ্য অ্যাবভ লিংক অ্যালং উইথ মাই রেফারেল কোড ম্যান্ডেটরি, তারপর হচ্ছে আপনার ইওর নাম আর ইওর ইমেল আইডি, আর তারপর একটা লিংক আছে, তারপরে শেষ। যাক ভালো ভাই আছে। এই কাজটা আমারও আছে, দেখেন তো একটু কি অবস্থা। ভোটার আইডি তো চাই নাই ভাই। 10 জনের কাজ আছে ভাই, 3 জন শেষ করে ফেলছে। তা আপনি ডাউনলোড করতে করতে ভাই তাহলে স্যার তারাও করে ফেলবে, দরকার নাই বুঝছেন। ভাই তারপরে কাজটা আমরা একটু দেখতে পারি, সমস্যা নাই তো ভাই। দেখতে পারেন, কিন্তু হচ্ছে কি ওটা ডাউনলোড করতে করতে আপনার টাইম শেষ হয়ে যাবে, অন্য অন্য ভাই যারা ডাউনলোড আচ্ছা ঠিক সাবমিট আছে করে দেবে। দেখতেছি ভাই, কিন্তু আপনার আমি স্ক্রিনশটটা দিচ্ছি, আপনি ওই বাইটটাও দেখতেছেন, আমারটা একটু দেখেন তাহলে দেখি কি হয়। ভাই দেখা যাচ্ছে নাকি আমারটা? আসছে আসছে। হ্যাঁ ভাই এই যে কি ডাউনলোড প্লেস ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লেস স্ক্রিনশট কি বলছে, নিচে যান, নিচে আসেন, বলছে অল দ্য কোশ্চেন রিকোয়ার্ড, উপরে যান পড়বো তো। হ্যাঁ গো টু একটা লিঙ্ক বলছে ডাউনলোড অ্যান্ড সাইন আপ ইউজ অ্যান্ড মাই রেফারেল কোড, মানে এই কোডটা সেখানে আপনার একটা আইডি খুলতে হবে সাইন আপ করার জন্য, সেখানে কোডটা মানে আপনার রেফারেলে এই কোডটা দিতে হবে। তারপরে নিচে আসেন, সাইন আপ উইথ দ্য অ্যাবভ, সাইন আপ উইথ দ্য অ্যাবভ লিঙ্ক অ্যালং উইথ মাই রেফারেল কোড ইজ ম্যান্ডেটরি, মানে সাইন আপ করে ওই কোডটা ব্যবহার করে সাইন আপ করার পরে ইউজার নেম ইমেল আইডি ইউজড, তারপর নিচে আসেন ইউর ডিমার্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড স্ক্রিনশট অফ ড্যাশবোর্ড। আচ্ছা এইখানে বলছে ডিমার্ট অ্যাকাউন্ট বলছে, এবং ডিমার্ট অ্যাকাউন্টটা আপনার লগ ইন বাই অ্যাকাউন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইডেড ইন রেজিস্টার মেইল আইডি আফটার সাকসেসফুলি কেওয়াইসি কমপ্লিশন লাইক দিস। এরপরে আপনার কি বলছে এখানে ইমাজের একটা ছবি দিছে। এই আমি যেটা করতেছি এটা তো স্যার অদিতি আপু যেটা দেখাইলো এটা সেম তাই না? হ্যাঁ ওখানে আপনি দেখেন, আগে ডাউনলোড করেন, ডাউনলোডটা দেন। আসতেছেই না তো, কি অবস্থা নেটের। আরাফাত ওটা আমারও আসতেছে না। ফাহমিদা বৃষ্টি আমি আপনি try তো কোনো করতেছি, কথাই বলেন না কিন্তু ক্লাসে। কাজ করতেছে না। ভাই আচ্ছা কাকে দেব নাকি? নিচে আসেন। আচ্ছা এখানে বলছে ডিমার্ট অ্যাকাউন্ট, ডিমার্ট অ্যাকাউন্ট উপরে যান তো, কি অ্যাপস দিছে ওরা, উপরে যান দেখি তো কি অ্যাপস দিছে ওরা, ওই লিংকে যান। এইটাই? হ্যাঁ হ্যাঁ দেখি ওরা কি দিছে এখানে। এদিকে বাংলাদেশের কিছু সাইন আপ হবে নাকি? এখান থেকে ভাই ইন্ডিয়ান, ওই যে ওখানে বাংলাদেশ দেন আছে কিনা দেখেন তো, বাম পাশে বাংলাদেশ আছে কিনা দেখেন তো। এখানে এখানে হ্যাঁ নাই, ওইখানে বাংলাদেশ আছে কিনা আগে দেখেন। ভাই হবে না, হবে না, মানে হবে না ভাই, এটা তো ইন্ডিয়ান মনে হয়। তাহলে করতে পারবেন না, বাদ দেন। ভাই খালি খালি ভাই কষ্ট করি, যে হাত দরকার আছে ভাই। আচ্ছা ভাই তাহলে আচ্ছা ভাই দেখেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একটা আপনার একটু দেখাইতাম, আমার একটা প্রবলেম হয়েছিল কালকে। জি বলেন। কালকে দিন রাতে আপনার ফোনও দিছিলাম, মানে ওই যে মেসেজ করছিলাম রাত্রে, পরে আর দেয়া এর হয়নি মধ্যে এক্সাম দেয়া না ভাই। কালকে এক্সাম দেয়া বাত আছে কার কার ভাই, হুম কালকে আমি 4টা কাজ করছি বুঝছেন, ওই যে আপনি যে ভিডিওটা দেখাইছিলেন, হুম হুম তা আপনার এখানে বেসিক টাস্কে 2টা দেখাইছে, স্যাটিসফাইড একটা, নট স্যাটিসফাইড দিছে একটা, ঠিক আছে। হুম
আবার টাস্ক ডান দেখাইতেছে 2টা। মানে দুইটা সব টোটাল কমপ্লিট হয়েছে আর কি। আপনি ইসে যান তো উপরে যান, একেবারে উপরে যান, টাস্ক আই ফিনিশে যান। হ্যাঁ টাস্কে যান। এই যে ভাই এইখানে আমি 4টা কাজই করছিলাম কালকে। আচ্ছা এখানে ওই যে আপনার 2টা জব সাবমিট হয়েছে, আর 2টা আপনি করেন নাই, ওই 2টা আবার করতে হবে। আর এখানে আপনার ডাটা এন্ট্রি কাজের একটা পেমেন্ট দিয়েছে, বাকি 2টার পেমেন্ট এখন ওয়েটিং রয়েছে। আর হ্যাঁ বেসিকে না যান। ভাই তাহলে ওই 2টা না হওয়ার কারণ কি ভাই? আমি 4টা কাজই করছি কালকে। যান আপনি বেসিকে যান দেখি, ওই 2টা আপনার কোনো মনে ভুল হয়েছিল। বেসিকে যান উপরে বাম পাশে, এটার উপরে নিচে বেসিক আছে। কাজের দেখতেছি না ভাই। হায়ার টাস্ক আই ফিনিশড, হায়ার টাস্ক আই ফিনিশড লেখা আছে দেখেন, হায়ার গ্রুপ টাস্ক আই ফিনিশড। নিচে আসেন, মাঝখানে মাঝে আর উপরে, ওটার উপরে এটার উপরে ভাই এই যে একটা তীর চিহ্ন আছে দেখেন ওখানে। এই যে হ্যাঁ বেসিক চোখ গেছে ভাই। আপনার বেসিকে আপাতত কোনো জব নাই করা, 2টাই করা ছিল, 2টাই যে পরীক্ষার ইটি আর কি হয়ে গেছে। এখন জবে ক্লিক করেন। স্যার এই যে ফেসবুকে ভিডিও সেভ করতেছে কিন্তু সেভ হইতেছে না কেন? ফেসবুকের ভিডিও মানে ওখানে বলছে যে অ্যাড সেভ করার জন্য, সেভ করা ফিডব্যাক দেওয়ার জন্য। তো আমি সেভ করছি কিন্তু ওটা সেভের মধ্যে আসতেছে না। ডাউনলোড দিছেন? না ডাউনলোড দেওয়া যায় নাকি ফেসবুক থেকে? হ্যাঁ যাওয়া যায় অবশ্যই। ফেসবুকে সেভের অপশন আছে। গুগলে সার্চ দিবেন, শুনেন, গুগলে সার্চ দিবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার অনলাইন লিখে সার্চ দিবেন, লিংক স্যার 6 সেন্ট অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো সে তো বললাম যে আপনি ডাটা এন্ট্রি, আপনি চিন্তা করেন আপনি যদি 30টা কাজ করেন প্রতিদিন, একদিনে 30টা কাজ করেন, কত টাকা জমা হবে আপনার অ্যাকাউন্টে? ভাই আমি ডাটা এন্ট্রি অ্যাড করার পরে আমার আর একটা শো করতেছে না। আসবে ভাই এই টাইমে ডাটা এন্ট্রি কাজ আসে না। ডাটা এন্ট্রি কাজ আসে ভাই রাতের এই আপনার সকালের দিকে আর হলো বিকালের দিকে, বুঝতে পারছেন? আর ভাই এইখানে যে একটা ফেসবুকে দেখলাম এটা 600 জনের কাজ আছে ভাই। ভাই 600 জনের কাজ আছে, এত বড় জব আপনি দেখাইতে গেলে 2 ঘন্টা টাইম লাগবে একলা, কারণ আপনারা কম্পিউটার অত এক্সপার্ট না, বুঝতে পারছেন? ও এইটা কি অনেক বড় ভাই? আপনি ভিতরে যান দেখেন কতখানি, আপনি যান একটু ক্লিক করেন, ক্লিক করেন। আসল ভাই হ্যাঁ ভাই ওই যে ওইটা তো মানে ডাউনলোড হচ্ছিল না, একটা মোশন অ্যাকাউন্ট আছে না ওইটার অটোমেশন সাইন আপ। ভাই এই যে অনেক বড় না ভাই, এটা ভয় পাওয়ার কিছু না, এটা আপনি পড়বেন, পড়ে এই অনুযায়ী এখানে যা যা বলছে আপনি সেই অনুযায়ী কাজ করবেন। আপনাকে তো বলে দিচ্ছি রাসেল ভাই। হ্যাঁ ওই যে আজকে প্রথম একটা কাজ দেখালো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা, আমি এই ধরনের একটা কাজ পাইছি কিন্তু এটা তো আমি পাচ্ছি না করতে। স্ক্রিন শেয়ার করেন ভাই। আর ভোটার স্ক্রিনশটের এইগুলা কি সহজ নাকি ভাই? কি স্ক্রিনশটের? এই যে ভাই এটা, হ্যাঁ এটা কি আছে আপনার? আচ্ছা এটা এইখানে একটু কারণ আছে, এই কাজটা আপনি কেন পারতেছেন না, এই কাজটা একটু দেখেন। বলছে কি, গো টু gmail.com and ক্লিক সাইন আপ, তাই বলছে না? হ্যাঁ সাইন আপে যাওয়ার পরে বলছে ইন ফার্স্ট নেম ফিল্ড ইউজ এ র্যান্ডম কি প্রেস মিনিমাম 20 লেটার্স লাইক, এখানে একটা নাম দিয়ে দিচ্ছে, ওর এর আরো একটা নাম দিচ্ছে ডোন্ট ইউজ মাইন জাস্ট ফর এক্সাম্পল। বলছে কি যে আপনি ওনার মতো ব্যবহার করবেন না, উনি জাস্ট এক্সাম্পল দিচ্ছে। মানে আপনি যখন এখানে আইডিটা খুলবেন তার ফার্স্ট নেম দিতে হবে মিনিমাম 20টা লেটার হইতে হবে ফার্স্ট নেমে। এই আস্তে আস্তে সব লিভ নিতেছেন কেন আপনারা? ওই যারা নেছে ওরা তো শুনতেছে না, খালি খালি বললে লাভ নেই। যারা যারা নিতেছে তাদের এই করবেন, আগামীকাল থেকে আমাকে এই করবেন, আমি যে এখন যে নাম প্রেজেন্ট করবো যারা যারা আছে, এখন আমি আগামী দিন ক্লাসে এদের এই করবো, অ্যাড করবো, যদি আসে আমি তাদের কিন্তু ডিনাই করে দেবো যারা যারা পরে ই করতেছে। এই যে তারপরে প্রেয়াম, তারপর দেখলাম কি ইমরোজ কি জন্য দেখলাম, এদের আমি আগামী দিনই করবো না, আসে 9টা 9:30 পরে, তারপরে এসে আধা ঘন্টা থেকে 10 মিনিট থাকে চলে যায়। একটু বলে দেন মাহবুব ভাই। মাহবুব ভাই আছেন? আলম ভাইকে মনে বাদ দিতে হবে, বছর উনি চলে গেছে না, আলম ভাই তো আছে লাইনে। আচ্ছা দেখেন স্যার এই জিমেইল অ্যাকাউন্ট তো স্যার আমি করতে পারছি না, কারণ আমার ফোনে আর ফোন নাম্বার আর ভেরিফিকেশন আছে আশেপাশে নাই।
আশেপাশে তো আত্মীয় ওইভাবে স্বজন। রাসেল ভাই, হ্যাঁ হ্যালো রাসেল ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ রাসেল ভাই ভালো আছেন আপনি? জি আনোয়ার ভাই। এই যে ভাই আমি তো একটা ইমেল ক্রিয়েট করলাম, কিন্তু ওই যে পরে নাম্বার ভাই কিভাবে যেন ডাটা ডিলিট এন্ট্রির করতে কাজটা হয়। ক্লিক করে দেখেন আসে কিনা। নাম্বারটা কি, যে নাম্বারটা দিছি ওই নাম্বারটা ডিলিট করবো কিভাবে? ওটা পারতেছি না তো। ও পারতেছেন না? স্ক্রিন শেয়ার করবো? অল্প একটু করেন তাই। আচ্ছা আচ্ছা এই আচ্ছা চয়ন রাসেল ভাই, ভাই, চয়ন ভাই আপনি একটু এটা আচ্ছা এভাবে রাসেল রাখেন। ভাই, ওনার এই যে নাম্বারটা রিমুভ করে দেখাই দেবো ওনার একটু, আপনি এটা এভাবে রাখেন একটু। ও আপনি আসতে কন্টেন্ট অটোমেশনে যান তো, দেখেন ডাউনলোড করতে পারেন কিনা, কন্টেন্ট অটোমেশনে গিয়ে ডাউনলোড করতে পারেন কিনা একটু দেখেন। চয়ন ভাই কি বলছি শুনছেন? আমার কিছু বলছেন? বলতেছি আপনি ওই যে কন্টেন্ট অটোমেশনে গিয়ে দেখেন অ্যাপটা ডাউনলোড করতে পারেন কিনা। ওইদিকে একবার অ্যাপ ডাউনলোড করার অপশন আছে। হ্যাঁ ওইখানে যান, লিংকে ওইখানে লিংক দিয়ে আছে, ওই লিংকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওই এই নিচে জায়গায় আসেন আমাদের দেখেন। বেশি সময় নেই বুঝছেন? ওই সমস্যা না, আপনি কাজটা করে এসে পেজটা রিলোড দিয়ে তারপরে সাবমিট করবেন। না এই দেখেন এই দেখাচ্ছে যে এই ওইটা যে সমস্যা ব্যবসা নাই, শেষ হয়ে যাচ্ছে। এটা শেষ হোক সমস্যা নাই। আপনি যখন কাজটা সাবমিট করবেন, কাজ তো বাইরে থেকে করে আসবেন তাই না? এই পেজটা আচ্ছা যখন কাজটা সাবমিট করবেন তখন এই পেজটা রিলোড দিয়ে নিয়ে তারপরে করবেন। আচ্ছা এই যে এখানে দেখেন লিংক বলে দিচ্ছে, উপরে লিংক বলে দিচ্ছে, এক নম্বরে লিংকটা বলে দিচ্ছে। ওই লিংকে গিয়ে আপনি কি করবেন, ওই লিংক থেকে ক্লিক করে আপনার অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার জিমেইল অ্যাকাউন্টে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে ভাই এত এত ঝামেলা কাজ করবো না ভাই, অন্য জায়গায় যাই। আর এখানে আপনার দু একজন আছে। রাসেল ভাই আমার এটা রিমুভটা একটু দেখাই দেন। চয়ন ভাই আপনি আজকের ভিডিওটা শুরুর দিকে দেখে একটু করেন, ওটা চেষ্টা করেন, পারবেন সমস্যা নেই। আনোয়ার ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন আনোয়ার। আরে দাঁড়ান ভাই করতেছি। স্ক্রিন শেয়ারই তো ভাই আমি তো ভুলেই গেছি। কোথায় জানো করতে হয়? পাশে? হ্যাঁ গেট ইন শেয়ার, গেট ইন শেয়ারে ক্লিক করেন। উপরে উপরে একেবারে উপরে ভাই গেট ইন শেয়ার লেখা আছে, গেট ইন শেয়ার লেখা আছে। হ্যাঁ ওইখানে ক্লিক এসে করেন। এই পেজটা কি, এই পেজটা কি আমার নাকি গেছে? না আচ্ছা দাঁড়ান আবার আপনি স্ক্রিন শেয়ার হয় নাই আনোয়ারের। স্যার একটা কথা বলি। জি বলেন। আমি হচ্ছে একটু আগে নতুন দুইটা জিমেল খুলছি, ওই জিমেল দিয়ে আমি অলরেডি একটা কাজ করছি দুইটা। হ্যাঁ তো আমি যদি আবার ওই জিমেল দিয়ে আরেকটা কাজ করি তাহলে কি হবে না? নতুন জিমেল তৈরি আপনি করব। যে মেইলটা দিতেছেন ওই মেইলটা আপনি কেন দিতেছেন? মেইলটা তার বিক্রি করে দিতেছেন তার কাছে। তো আপনি যদি দিয়ে সেটা সেই মেইলটাতে আরেকজনের কাজ করেন তখন তো আপনার সে যদি ঢুকতে যায় সে তো নিয়ে সেটা পাসওয়ার্ড চেঞ্জ করবে আগে। এটা ডাউনলোড করেন, দুইটার উপরে ডাউনলোড আছে দেখেন, উপরে ডাউনলোড আছে একেবারে উপরে, একেবারে উপরে ডাউনলোড লেখা আছে দেখেন। হ্যাঁ ডাউনলোড অ্যাপ ফর উইন্ডোজ। হ্যাঁ এটা ডাউনলোড হতেছে, আপনার ডাউনলোড হোক, হয়ে গেছে প্রায়। আচ্ছা আনোয়ার ভাই আপনি স্ক্রিন শেয়ার হয় নাই? আপনার এটা বন্ধ না করলে কি দেয়া যাবে স্ক্রিন শেয়ার? হ্যাঁ দেয়া যাবে, একজন সমস্যা দিয়ে নেই। রাখছেন। চয়ন ভাই আপনি এটা ডাউনলোড হোক, আপনি তারপর ডাউনলোড হওয়ার পরে আপনি ইনস্টল করার পরে স্ক্রিন শেয়ার করেন। আবার সমস্যা নাই, স্ক্রিন শেয়ার একটা থাকলেও আরেকটা করা যায়। যে আনোয়ার ভাই উনি আবার যে নতুন মানুষ তো সে বুঝবে না, বুঝতে পারছেন? আমি তো পাইতেছি না স্ক্রিন শেয়ারের অপশন, এই যে না। হ্যাঁ ডান পাশে ক্লিক করেন, প্রেজেন্টটাতে ক্লিক করেন, এরপরে দেখেন আছে ইন্টার স্ক্রিন, ক্লিক করেন চলে আসবে। আচ্ছা আপনার আজকে দুইজন আছে, ওদের এক্সামটা দিয়ে দেওয়া লাগবে। প্রেজেন্ট নাও। হ্যাঁ গেছে শেয়ার না, উপরে ছবিতে ক্লিক করে তারপরে শেয়ার। আচ্ছা রাসেল ভাই এটাকে আমার ইনস্টল করতে হবে, আমার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ ইনস্টল করতে হবে। কি ঝামেলা, আর ভালো লাগে না এই ভাই ইনস্টল করতে। কি আনোয়ার ভাই হয় না আপনার? হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হয়েছে। কি আপনি ফোন নাম্বার কি রিমুভ করবেন তাই তো? তাই প্রাইভেসি অত কিছু তো গেছেন কেন আপনি? আপনি সরাসরি যে গুগল অ্যাকাউন্টে চলে যাচ্ছেন, গুগল অ্যাকাউন্টে 4 নম্বরে এসে আচ্ছা হ্যাঁ ওখানে ক্লিক করেন, গুগল অ্যাকাউন্টে যান। এটা হ্যাঁ
আপনি এইখানে যে এই যে এটা আমি তো ক্রিয়েট করছি, এই যে এই হ্যাঁ নামটা, হ্যাঁ এই ওই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছি, পার্সোনাল এখন কি ইনফরমেশন দেন, প্রাইভেট এন্ড পার্সোনাল না? পার্সোনাল ইনফরমেশন দেন, পার্সোনাল আচ্ছা, ইনফরমেশন। এটা নিচে ক্লিক করবো, এটাই ম্যানেজ ইউর ওই এটাই? বাম পাশে আছে দেখেন, বাম পাশে হোম লেখা আছে, পার্সোনাল ইনফরমেশন লেখা আছে, ডেট এন্ড পার্সোনালাইজেশন লেখা আছে বাম বাম পাশে। পাশে? আরে বাম আমি পাশে তো আপনার মাউস ও থেকে আচ্ছা ওটা আচ্ছা, বাম হ্যাঁ বাটনে হ্যাঁ, হোম, এরপরে কোনটা যেতে হবে? পার্সোনাল পার্সোনাল না ইনফরমেশন। হ্যাঁ ইনফরমেশন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্সোনাল ইনফরমেশনে যে নিচে আসেন, ফোন নাম্বারটা কোথায় আছে? একেবারে নিচে। এই যে না, হ্যাঁ ক্লিক করেন। এটা না, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করবো? হ্যাঁ ওকে, যান, ভেরি, ক্লিক করেন এখানে। আচ্ছা, ডিলিট না? হ্যাঁ এখন পাসওয়ার্ড তো মনে হয় পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দিতে হবে না, যেটা হ্যাঁ আর হ্যাঁ কি আসলো? ওই যে জিমেল সিলেক্ট করেন ওই যে। কোনটা যেন? রাসেল ভাই, হ্যাঁ ভাই, আমার হয়ে গেছে, এটা ইনস্টল করা হয়ে গেছে। ইনস্টল করা হয়ে গেছে, অ্যাপসটা অন করেন। হ্যাঁ অ্যাপস আমি ওপেন করছি। একটু ওয়েট করেন, এখন ওই যে আপনার ওনার হয়ে গেছে এটা। স্যার এই 10টা ডিলেট তো দেন। বাজে, 10টা থেকে আমার একটা ক্লাস ছিল, এখন কি করব? কার? আমার স্যার। এটা তো আপনি কি, হয়ে গেছে না? হ্যাঁ আপনি কি করছিলেন ওই যে আমরা একটা হ্যাঁ স্যার, বুঝি নাই। আপনি কি যে শীটে নাম উঠছে আপনার? শীটটা স্যার বুঝি নাই। মানে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্স শীট আছে তো, এখানে কি আপনার নাম হ্যাঁ নাম হ্যাঁ হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ, আমার নাম আছে স্যার, এটা কালকে ফিল আপ করছি। ও তাহলে তো করছেনই। যারা যারা করেন না আগে আচ্ছা যাবেন না। রাসেল ভাই, আমি তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর স্যার আরেকটা করা 10টায় লাগবে আমারও বোনাস। একটা হ্যাঁ করেন। আচ্ছা আনোয়ার ভাই, একটু মানে আমাদের ক্লাস আছে তো 10টায়, এখন কি করতাম এটা? আচ্ছা আরাফাত ভাই, এজন্য আপনি স্যার। তাহলে যান, সমস্যা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমার রাসেল ভাই, ক্লাস আছে 10টায় স্যার। ফাহমিদা বৃষ্টি, আচ্ছা আচ্ছা, যার যার ক্লাস আছে চলে যান, জি যদি কাজ থাকে, আচ্ছা আচ্ছা ইমার্জেন্সি কাজ থাকলে কি আর করবেন। আচ্ছা জি আচ্ছা ক্লাস রাসেল আছে ভাই, তাহলে এখন এরপরে আমি কি করবো, আর একটা ক্রিয়েট করবো না বোনাসের জন্য? হ্যাঁ আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট আমার করেন। এটা তো এখন কি আর একটা ক্রিয়েট করার জন্য কি আবার এইখানে যাবো, এই যে হ্যাঁ হ্যাঁ এখানে যেতে হবে। ডটে না? না ডটে না, ওই যে বিতে ক্লিক করেন, বিতে। আচ্ছা বি, হ্যাঁ, বিতে ক্লিক করে অ্যানাদার অ্যাকাউন্ট। ওই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাবে। হ্যাঁ আচ্ছা, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সেম স্টাইলে এটা করে ফেলবো না? আপনি স্ক্রিনশটটা কেটে দেন, আমরা ওই যে চয়ন ভাই ওইটা দেখাই দিই। চয়ন ভাই আপনি আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। আমার তো বেশি সময় লাগবে না, 1-2 মিনিট আরে লাগতে পারে ওনার না? কাজটার টাইম চলে যাবে ভাই। আচ্ছা, আপনি স্ক্রিনটা ক্লোজ করেন আপনি। আচ্ছা, আমি স্টপ করে দেবো না? হ্যাঁ, আচ্ছা স্টপ করছি, ঠিক হ্যাঁ চয়ন আছে, ভাই করেন এখন। আপনি করেন। ফেক নেম জেনারেটর করবে। আচ্ছা এখন কি করব বলেন? আপনি অ্যাপসটা অন করছেন, অ্যাপসটা অন করেন। অ্যাপসটা অন করছেন? অন করাই আছে। হ্যাঁ ওই যে দেখেন ডান পাশে লেখা আছে সাইন আপ ফর ফ্রি, নিচে সাইন আপ ফর ফ্রি লেখা আছে, নিচে সাইন আপ ফর ফ্রি ক্লিক করেন। কানেক্ট উইথ গুগল, কানেক্ট উইথ গুগল দেন। অ্যাকসেপ্ট। হ্যাঁ এখানে কি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করব? অ্যাকসেপ্ট। এখানে আমার অ্যাকাউন্টস আছে, আমি কি আমার অ্যাকাউন্ট দিব? হ্যাঁ অ্যাকাউন্ট সিলেক্ট করেন। আমার দেখো জিমেইল অ্যাকাউন্ট দেখো এখানে বাদ। যারা আছেন আমার কাছে না শুনে কেউ লিভ দিয়েন না আগেই, আমি আবারও বলতেছি। স্যার আমার ফেসবুক অ্যাডের অ্যাকাউন্ট এটা কাজটা আমি করতে পারতেছি না। আচ্ছা আমার সাইন ইন সাকসেসফুল হইছে। হ্যাঁ সাইন ইন সাকসেসফুল হয়েছে না? এখন আপনার মাই ওয়ার্কার্সের এখানে এইভাবে রাখেন, মাই ওয়ার্কার্সে যান, মাই ওয়ার্কার্সের ওইখানে যান, ক্রোম ব্রাউজারটা ওপেন করেন, দেখেন ওখানে কি চাইছে। এটা ক্লোজ দিয়ে কেটে দেন, এটা নিচে এটা মাঝখানে যে ক্লোজ আছে এটা কেটে দেন। হ্যাঁ কি বলছে দেখেন, এখানে কি চাইছিল, প্রোডাক্ট ভার্সন এন্ড রিলিজ ডেট, তাই না? এ চাইছিল না? নিচে ইমেল অ্যাড্রেস, যে দেখেন রিকোয়ার্ড প্রুফ, রিকোয়ার্ড প্রুফে। রাসেল ভাই, একই পাসওয়ার্ড দিতে পারবো আমি দুইটা অ্যাকাউন্টে? রিকোয়ার্ড প্রুফে যান। হ্যাঁ পারবেন ভাই, পারবেন, পাসওয়ার্ড একটা দিতে পারবেন।
আচ্ছা কি করবে এখন? দেখেন নিচে লেখা আছে রিকোয়ার প্রুফ দ্য টাস্ক ওয়াজ ফিনিশড লেখা আছে, দেখছেন? হ্যাঁ এখানে বলছি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা রেজিস্ট্রেশন করছেন, আর হলো এই প্রোডাক্ট ভার্সন আর রিলিজ ডেট, এটা। তাই আপনি এই যে আপনার কথা খুব আস্তে আসতেছে। বললাম যে এখানে আপনি যেটা বলছে যে আপনি প্রোডাক্ট ভার্সন দিতে হবে আর ইমেল অ্যাড্রেস দিতে হবে রিলিজ ডেট সহ, তাই না? তো ওই যে হ্যাঁ আপনি অ্যাপসটা অন করেন, এখন অ্যাপসটা অন করেন। এটাই যে কোর্স চিহ্ন দেন এখানে মাঝখানে, হ্যাঁ কেটে দেন এটা, হ্যাঁ এটাই যে বাম পাশে ক্লিক করেন, উপরে উপরে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, হ্যাঁ চেঞ্জ লোগো। উপরে দেখেন আসছে ভার্সন 2.4.2.4.4 সেপ্টেম্বর 19, 2020, এটা দিতে হবে। এখন মাইক ওয়ার্কার্সে যান, এই পেজটা রিলোড দেন, আগে পেজটা রিলোড দেন। এই যে ফাহিম ভাই, হ্যাঁ ওই যে একজন আছে ওনার এক্সামটা এটা দিয়ে দিন। এই যে আমার তো যে লক হয়ে গেল বুঝছেন, লক হয় না, আপনি পেজটা রিলোড দিতে বলছে আপনাকে, আপনি তো বসে রয়েছেন, আপনি রিলোড দেন আমি পেজটা। রিলোড দেওয়ার পর আমার এটাই আসছে। না কিচ্ছু হবে না। ভাই 3 সেকেন্ড লেফট রিলোড দেন। হ্যাঁ ভাই রিলোড তো দিচ্ছি ভাই। দাঁড়ান একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, 3 সেকেন্ড পরে, -3 সেকেন্ড পরে। আপনার ওইটা কি মনে হচ্ছে ভার্সনটা আছে, কিন্তু আপনি রাসেল ভাই, জি ভাই ভাই জিমেইল অ্যাকাউন্ট কতগুলো খুলতে হবে? নাম্বারের অভাব নাই, মোবাইল নম্বরের অভাব। ভাই? হ্যাঁ আনলিমিটেড রাসেল ভাই নাকি আমার লিমিট আছে? আপনি যতগুলো পারবেন ততগুলো করবেন সাজাদ ভাই। চয়ন ভাই রাসেল ভাই এটা জিনিস খেয়াল করছেন ভাই? হ্যাঁ মানে কোনো সমস্যা এই জায়গায় কেউ কোনো সিরিয়াল মেনটেন করে না, মানে একজনকে দেখাতে গেলেও আর একজন আমি সঙ্গে তো এটাই বলতেছি না, ভিতরে কথা বলে। মানে সমস্যা তো এটা যে আমি যখন করাবো একজনকে, তার মাঝখানে যদি আপনি কথা বলেন তাহলে তারে করাবো কিভাবে? আর একজন আমার এটা হচ্ছে না এটা হচ্ছে না, এই যে এরকম তো আমি তো কখনো করি না ভাই। আমি আপনাদের কথা বলার সময় দেই ভাই, যখন আমি একজনকে এটা দেখাবো তখন মাঝখানে কথা বললে এই ক্লাসগুলো তো রেকর্ডিং হয়, রেকর্ডিংগুলো তো জমা দিতে হয়, তাই না? আচ্ছা ভাই এখন কি করব? উপরে যান তো, উপরে যান, উপরে যান। তাই 7 জন, একটু রিলোড দেন তো আবার পেজটা, ব্যাকে আসেন, ব্যাকে আসেন নাহলে রিলোড দিয়ে দেখেন তো। ব্যাকে এসে আবার গেলে পরে হয়তো হইতে পারে। নিচে আসেন, হ্যাঁ হয়েছে, হ্যাঁ নিচে আসেন, একেবারে নিচে আসেন ভাই। কেবলও বললাম যে ওনার কাজটা শেষ করে তারপরে বলতেছি। আচ্ছা এই যা ক্লিক করব, হ্যাঁ হ্যাঁ ইমেল ইউজ, হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা দেন এখানে। দেন দিছি। হ্যাঁ এখন নিচে আসেন, 2 নম্বর বক্সে আসেন, এখানে লেখেন ছোট হাতের ভি 2.4.4, তারপরে স্পেস দেন, স্পেস দেন, স্পেস, হ্যাঁ স্পেস দিয়ে লেখেন সেপ্টেম্বর 19। সেপ্টেম্বর বিই আর না, সেপ্টেম্বর ভি এর পর ই দেন, ভি ই আর দেন, সেপ্টেম্বর, হ্যাঁ ই আর তারপর 19। ভাই সেপ্টেম্বর না হয়নি, সেপ্টেম্বর, হ্যাঁ ঠিক আছে আপনারা 19 দেন, হ্যাঁ দেন 19 দেন, সেপ্টেম্বর 19 19 দেয়া তারপর 2020 দেন ভাই। 19 এর আগে এটা স্পেস হবে আর 19 এর পরে একটা কমা হবে।
হ্যাঁ এবার স্যার কনফার্ম দেন। এলাকা আর কিছু লাগবে না? না না আর কিছু লাগবে না। আচ্ছা স্যার আমার এই যে ফেসবুক অ্যাডের কাজটা আমি মানে হইতেছে না, আমি চেষ্টা করছি কিন্তু হইতেছে না, একটু দেখাইলে ভালো হইতো। চয়ন ভাই আপনারটা কেটে দেন এখন। আমারটাকে শেয়ার দেবো স্যার? আপনারটা কেটে দেন স্ক্রিন। কি সবুজ ভাই আপনার কি হয়েছে দেখি তো আপনার? আমার এই যে ফেসবুক অ্যাডে যেটা আমি করতেছি কিন্তু আসল ভাই হইতেছে না। হ্যাঁ ভাই আমার একটু বেরো যেতে তো ভাই এখন একটু ভাই। আমি যে জানান তাহলে আমি যে নাম প্রেজেন্টটা দিয়ে দিই আপনাদের। আচ্ছা ভাই আমার নাম তো মনে থাকবে না আপনার। আমি দিতেছি ভাই, এখন 2 মিনিট লাগবে মাত্র, বেশি না। আর এখনো কারা কারা শীটে নাম ওঠে না আপনাদের এখানে যারা আছেন কার কার? গতকাল নাম এখানে অনেকের উঠি না দেখলাম। যাদের যাদের ওঠে নাই তারা তারা এখানে এই যে শীটে একটু এই যে এখানে লিংক দিয়েছে দেখেন, এই লিংকে গিয়ে আপনার ডিটেলটা একটু লিখে দেন। স্যার আমি স্ক্রিনটা শেয়ার দিছি। হ্যাঁ দেখি আপনার কাজটা দেখান। স্যার আমি এখানে যেগুলো দেয়া আছে সবগুলা করছিলাম কিন্তু আমারটা হইতেছে না। দেখেন আমি প্রথমে এখানে গেলাম, যাওয়ার পর এটার কার্টে অ্যাড করলাম, এখানে 3 মিনিট ছিলাম। তারপরে এই যে এতে পেজে গেলাম, পেজে গিয়ে এই যে অ্যাড দেখছি, অ্যাড দেখার পরে এখানে আমি সেভও দিছি। হ্যাঁ সেভ দেওয়ার পরে আমি পরবর্তী লিঙ্কটাতে গেছি। দেখেন এই লিঙ্কটাতে গেছি, আসতেছে না কেন? আরে এত লোড দিচ্ছে। একটু শোনেন ভাই, একটু আমার কথা সবাই শোনেন মনোযোগ দিয়ে। এখানে অনেক জব আছে, আপনি দেখে মনে হবে আমি পারবো, বা অনেক জব আছে দেখে পারবো না। সবটাই কম বেশি ট্রাই করবেন, দেখা যায় কি একটা বা দুইটা আপনি ফেল হইতে পারে। যে আপনি এই কাজটা করতে যাইতেছেন হয়তো আপনি ফেল হইতে পারে, সেক্ষেত্রে ভেঙে পড়লে হবে না যে চেষ্টা করছি সময়টা তো লস, সময় বৃথা চলে গেলো, আধা ঘন্টা লস চলে গেলো, ঠিক আছে? যদি এরকম আফসোস হবে না, যাওয়ার হয়ে গেছে শেষ, বুঝতে পারছেন? আচ্ছা স্যার এই যে আমি এখানে যখন দিলাম আমার কোনো সেভে কোনো ভিডিও আসতেছে না। আপনি ওদের ইনফরমেশনে কিন্তু আপনি পেজটা সেভ করতে হয়তো ভিডিও সেভ করা হয় নাই মেবি। এই যে সেভ দেয়া আছে, আনসেভ দিয়ে যদি আবার সেভ দিই, এটা একটু লোড নিয়ে নি। অনেক সময় আইডিতেও সমস্যা থাকে, আপনার অনেক সময় ফেসবুক আইডিতেও সমস্যা থাকে। আমি আপনাদের নাম আপনি খেয়াল করছেন মাত্র 29 জনই করেছে, মাত্র 29 জন নাম দিয়েছে। আমি আবার এই দেখেন এটা সেভই আছে, তারপর আসতেছে না। আমি যদি এখান থেকে যাই, এখান থেকে কিন্তু দেখা যাইতেছে অ্যাক্টিভিটি লগ না। ভাই সেভ করার জন্য একটা লিংক দিয়ে দিতে ইনস্ট্রাকশনে, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ ওইটা তো দিচ্ছি কিন্তু ওটা তো আমি পাইতেছি না, ওটা তো কোনো সেভ হইতেছে না। ভাই ওখানে সেভ স্ক্রিনশট নিয়ে নেন। এইটাতে আপনাকে সেভ করার জন্য একটা লিংক দিয়ে দিবে, দেখেন এই আপনি আমার স্ক্রিন দেখতেছেন? কি বলছে? হ্যাঁ দেখেন এই লিংকটাতে আমি গেছি কিন্তু এই লিংকটাতে কোনো কিছুই নেই, দেখতে পারতেছেন? সেভে কোনো ভিডিওই নেই। ওমা ভাই ওরা অ্যাক্টিভ করে নাই, রিসেন্টলি কোনো অ্যাড ছাড়ে নাই, তো আপনার অপেক্ষা করতে হবে। আরে না ভাই এটা তো জিনিসটা হচ্ছে আমার বলছে এই জায়গা থেকে আমারে। আচ্ছা অদিতি আপু আপনি তো করছিলেন এটা? ভাই আমিও করছি এটা, এই কাজ আমি। এই যে দেখেন এই জায়গা থেকে আপনারা সেভ করছেন না ভিডিওটা? এখান থেকে সেভ করিনি আমরা, ভিডিও ওই যে লিংকে যে ওখানে পাইছি ওখানে সেভ করছি। আচ্ছা এই লিংকটাতে যায়? জি এই লিংকটাতে তো কোনো কিছু নাই ভাই। লিংকটাতে স্ক্রল করতে হবে, তারপরে মানে স্ক্রল করতে করতে আপনার হোম পেজে ওটার মানে একটা অ্যাড আসবে, তখন ওই অ্যাডটাতে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটে ওই অ্যাডটা চলে আসবে।